আচ্ছা, সবার ডাউনলোড করা হয়েছে? আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে ধরে নিলাম যে সবার আপাতত ডাউনলোড করা হয়েছে এবং সবাই ওপেন করছেন। তো এরকম আমরা যে কোনো একটা প্রজেক্টে যখন কাজ করতে যাব, কাজ করতে গেলে আমাদের হাতে একটা আর্কিটেকচারাল ড্রয়িং থাকবে। ঠিক আছে, আর্কিটেকচারাল ড্রয়িং এ আমাদের একটা বেসিক কলাম লেআউট দেয়া থাকবে। তো এই বেসিক কলাম লেআউটের উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইনটা শুরু করব। সেটা একটা বেসিক কলাম লেআউট। এখানে আমাদের কলামের সাইজ একটা টেম্পোরারি একটা সাইজ দেয়া থাকবে, যে কোনো একটা সাইজ দেয়া থাকতে পারে। আমরা এটার উপর কাজ করে আমাদের যখন ফাইনালি আমরা কলাম বিম এবং অন্যান্য মেম্বার গুলো ডিজাইন করব, তখন হচ্ছে আমরা একটা ফাইনাল সাইজ পাবো। ঠিক আছে, প্রথমে আমাদের এখানে আর্কিটেকচারাল ড্রয়িং এ একটা প্রিলিমিনারি সাইজ দেয়া থাকবে। এটার উপর বেস করে আমরা হচ্ছে মডেল করব। মডেল করার পরে যখন আমরা ফাইনালি সবকিছু ডিজাইন করে ফেলবো, তখন হচ্ছে আমরা যে কোনো মেম্বারের বিম কলাম বা শেয়ার ওয়াল যে কোনো মেম্বারের ফাইনাল সেকশন এবং ফাইনাল ওরিয়েন্টেশন আমরা পাবো। ঠিক আছে, তো আমাদের হাতে যে আর্কিটেকচারাল ড্রয়িংটা থাকবে সেই আর্কিটেকচারাল ড্রয়িং থেকে প্রথম কাজই হচ্ছে আমাদের এখান থেকে কলামগুলোকে আমাদের আলাদা করে নিতে হবে। এখানে আমি কলামগুলো একটা লেয়ারে আছে, যদি একটা লেয়ারে থাকে বা আলাদা লেয়ারে যেভাবেই থাকুক, আমাদের প্রথম কাজ হচ্ছে কলামগুলোকে আমরা সিলেক্ট করে আলাদা করে আমরা একটা জায়গায় নিয়ে যাব। ঠিক আছে, কলামগুলোকে সিলেক্ট করে আমরা আলাদা একটা জায়গায় নিয়ে যাব। আলাদা একটা জায়গায় নিয়ে গিয়ে আমাদের সুবিধা মতো আমরা এরকম একটা গ্রিড সিস্টেম তৈরি করে ফেলবো। ঠিক আছে, সেটার জন্য আমাদের জাস্ট বেসিক অটোক্যাডের নলেজ হলেই চলবে। আমরা জাস্ট কয়েকটা লাইন ড্র করবো কলামের সেন্টার দিয়ে, এক্স ডিরেকশন বরাবর এবং ওয়াই ডিরেকশন বরাবর কিছু লাইন আমরা ড্র করব। দেন হচ্ছে আমরা এরকম একটা আমাদের স্ট্রাকচারাল ডিজাইন করার জন্য বা স্ট্রাকচারাল ড্রয়িং করার জন্য আমাদের জাস্ট এরকম একটা রাফ রাফ একটা গ্রিড সিস্টেম হইলেই হবে। ঠিক আছে, এটা আমাদের খুব ভালো কিছু হইতে হবে এরকম না, এটা আমাদের ফাইনাল কিছুও না। এটা হচ্ছে আমাদের জাস্ট গ্রিড সিস্টেমটা ইটাপসে তৈরি করার জন্য একটা বেসিক বা রাফ একটা লেআউট আমাদের হইলেই চলবে। ঠিক আছে, তো আমি ধরে নিলাম যেগুলো আপনারা মোটামুটি এই ছোটখাটো বেসিক জিনিস আপনারা পারেন। সেরকম একটা গ্রিড লেআউট আমরা প্রথম কাজই হলো আমাদের হাতে যে আর্কিটেকচার ড্রয়িংটা থাকবে, সেই আর্কিটেকচারাল ড্রয়িং থেকে আমরা কলামগুলোকে বা শেয়ার গুলোকে আমরা নিয়ে নিব। নিয়ে আমরা একটা এরকম কলাম লেআউট করার জন্য একটা বেসিক কলাম লেআউট আমরা করে ফেলবো। ঠিক আছে। স্যার, ড্রয়িংটা ওপেন হচ্ছে না। এটা রিসেন্ট ভার্সন দেখাচ্ছে আমার, 2016, তারপরেও ওপেন হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে এটাকে একটু মডিফাই করে আমি এটাকে মডিফাই করে আপলোড করে দিচ্ছি। আমি 2007 ভার্সন আপলোড করে দিচ্ছি এখন। আচ্ছা, বাই দিস টাইম আপনারা একটা একটু কাজ করতে পারেন। অনেকেই হচ্ছে আজকে প্রথম ক্লাস হওয়াতে অনেকেই জয়েন করতে অনেকের সমস্যা হচ্ছে। আপনারা একটু হোয়াটসঅ্যাপে কমেন্ট করে বলে দেন তাদেরকে যে আপনারা যেভাবে জিমেইল আইডি ব্যবহার করছেন নামের পরিবর্তে, তারাও যেন ওইভাবে নামের পরিবর্তে জিমেইল আইডি ব্যবহার করে। তো জিমেইল আইডি ছাড়া আসলে আমাদের এখানে আহ, একটু রিকগনাইজ করা মুশকিল হয়ে যায়। তো তাদেরকেও একটু ওইভাবে বলে দেন, তারাও যাতে জিমেইল আইডিটা ব্যবহার করে।
আচ্ছা, নতুন একটা ক্যাট ফাইল ওপেন করে দিচ্ছি, আপলোড করে দিচ্ছি, এটা ওপেন করেন। এটা যে কোনো ভার্সনে ওপেন হবে ইনশাল্লাহ। যাদের ওপেন হচ্ছিল না এতক্ষণ, আপনারা নতুন যে একটা ক্যাট ফাইল আমি আপলোড করে দিচ্ছি গুগল ড্রাইভে, এই ফাইলটা ওপেন করেন। আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? আমি শুধু এটা একটু কনফার্ম করার জন্য। হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। তো এখন যে ক্যাট ফাইলটা আছে এটা সবার সফটওয়্যারে ওপেন হওয়ার কথা। তো যাই হোক, আমরা যেটা বললাম যে প্রথম কাজই হলো আমরা যখন একটা স্ট্রাকচারাল ডিজাইন শুরু করব, আমাদের প্রথম কাজই হচ্ছে আমাদের একটা আর্কিটেকচারাল ড্রয়িং আমাদের হাতে থাকবে। সেই আর্কিটেকচারাল ড্রয়িং থেকে আমাদের একটা বেসিক কলাম লেআউট দাঁড় করাতে হবে। ঠিক আছে, একটা বেসিক কলাম লেআউট আমাদের দাঁড় করাতে হবে। এখন হচ্ছে আপনাদের এক্সেল ফোল্ডারের ভিতরে কিছু এক্সেল দেয়া আছে, গুগল ড্রাইভে এক্সেল ফোল্ডারের ভিতরে কিছু এক্সেল দেয়া আছে। 1 নাম্বার যে এক্সেলটা আছে ডিজাইন স্টেপ, এই এক্সেলটা সবাই ওপেন করে। 1 নাম্বার এক্সেল ডিজাইন স্টেপ। আচ্ছা, সেখানে আমরা হচ্ছে এখানে স্টেপ গুলো দেয়া আছে। আপনি একটা স্ট্রাকচারাল ডিজাইন কিভাবে করবেন সেই স্টেপ গুলো মোটামুটি এখানে কভার করা আছে। সেগুলো সবগুলো আপনাকে একেবারে হুবহু সিরিয়ালি মেনটেন করতে হবে এরকম না। তবে আপনার যদি সিরিয়ালি মেনটেন করতে পারেন তাহলে এটা হচ্ছে আপনার জন্য ভালো হবে। তারপর আমি দেখাই দিব কোনটা কখন মেনটেন করতে হয়। সেখানে প্রথম কাজে হচ্ছে আমাদের একটা আর্কিটেকচারাল ড্রয়িং আমাদের হাতে থাকবে, সেটা আমাদেরকে রিড করতে হবে এবং এখান থেকে আমাদের একটা কলাম টু কলাম লেআউট নিতে হবে। ঠিক আছে, কলাম টু কলাম স্পেসিং নিতে হবে এবং আমাদের একটা গ্রিড সিস্টেম তৈরি করে ফেলতে হবে। এবার আমাদের যখন অটোক্যাডে আমাদের গ্রিড সিস্টেমটা তৈরি হয়ে যাবে, দেন আমাদের কাজ হচ্ছে আমাদের ইট্যাবসে চলে যেতে হবে এবং অটোক্যাডের যে গ্রিড সিস্টেমটা আমরা তৈরি করছি সিমিলার একটা গ্রিড সিস্টেম আমাদের ইট্যাবসে তৈরি করতে হবে। ঠিক আছে, তো আমি ইট্যাবসে চলে গেলাম। ইট্যাবস ওপেন হওয়ার পরে, ইট্যাবস ওপেন হওয়ার, আচ্ছা এখানে আমি একটু বলি, এটা অনেকেরই সমস্যা হবে, ইট্যাবস ওপেন হবে না। তো যাদের ইট্যাবস ওপেন হবে না তাদের আসলে তাদের জন্য করণীয় হচ্ছে আপনারা অনলাইনে বিভিন্ন রিসোর্স আছে, ইউটিউবে আছে, গুগলে আছে, আপনারা একটু ঘাটাঘাটি করে আপনাদের দেখতে হবে যে কিভাবে প্রপার ওয়েতে ক্র্যাক করা যায়। ঠিক আছে, একটা সফটওয়্যারকে, ইট্যাবস কে বা সেফ কে, দুইটার প্রসেস একই, কিভাবে প্রপার ওয়েতে ক্র্যাক করা যায়। ক্র্যাক করার আগে অবশ্যই হচ্ছে আপনার কম্পিউটারের অ্যান্টিভাইরাসটা বন্ধ করে নেবেন। সেইভাবে একটু আপনারা ট্রাই করলে আশা করি এটা সলভ হয়ে যাবে। হয়তো 2-1 দিন সময় লাগতে পারে আপনাদের, বাট এটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, আমাদের ইট্যাবস ওপেন হয়ে যাওয়ার পরে, ইট্যাবস ওপেন হয়ে যাওয়ার পরে এখন প্রথম কাজ হচ্ছে আমরা একটা নিউ মডেল ওপেন করব। নিউ একটা মডেল আমরা তৈরি করব। সেখান থেকে আমরা নিউ মডেলে যাব। নিউ মডেলে গেলে এখানে আপনি কয়েক ধরনের অপশন পাবেন, কয়েক ধরনের অপশন এখানে পাবেন। তো যেই অপশনই যান না কেন কোনো সমস্যা নাই, এটা পরে আবার আপনি কাস্টমাইজ করতে পারবেন। ঠিক আছে, পরে এটাকে আপনি আবার কাস্টমাইজ করতে পারবেন দরকার হলে। আমি 3 নাম্বার অপশন থেকে শুরু করতেছি। এখানে আমাদের ডিসপ্লে ইউনিট, প্রথমে আমাদের যে ইউনিটটা ডিসপ্লে করবে সেই ইউনিটটা কি হবে, আমি এখান থেকে যদি ইঞ্চি ফিটে দিতে চাই, ইঞ্চি ফিটে যদি দিতে চাই তাহলে এখান থেকে আমাদের ইউএস কাস্টমারের যে অপশনটা আছে এটা আমি রাখবো, বা অন্য কোনো ইউনিট দিতে চাইলে সেটাও আমি দিতে পারি। এগুলো সবগুলোই পরে আবার চেঞ্জ করা যাবে। জাস্ট আমরা শুরু করার জন্য আমরা এখান থেকে একটা প্রিলিমিনারি ডিজাইন এবং কোড আমরা এখান থেকে দিয়ে দিব। ঠিক আছে, তো ডিসপ্লে ইউনিট হিসেবে আমি ইউএস কাস্টমারে যেটা আছে এটাই থাকলো, স্টিল আমাদের লাগবে না। ডিফল্ট ম্যাটেরিয়ালের রিজিয়ন, এখান থেকে আমাদের জন্য ইউজার এই অপশনটাই থাকবে। আর কনক্রিট ডিজাইন থেকে আমরা এসিআই 31808 বা 31814 বা যে কোনো একটা কোডে আমরা এখান থেকে দিতে পারি। তো যেহেতু বিএনবিসি এর সাথে রিলেটেড হচ্ছে এসিআই কোড, তো আমরা এখান থেকে এসিআই 31808 কোডটা আপাতত দিয়ে রাখবো। ঠিক আছে, দিয়ে এখান থেকে আমি
জাস্ট এই কয়েকটা চেক করলেই হবে, ইউনিট, ম্যাটেরিয়াল এবং হচ্ছে কনক্রিট ডিজাইন কোড দিয়ে আমি এখানে ওকে করে বেরোয় আসলাম। এবার এখান থেকে আমাকে দিতে হবে হচ্ছে আমাদের যেই অটোক্যাডে আমরা যে গ্রিডটা তৈরি করছি সেই সিমিলার একটা গ্রিড আমাদের এখানে তৈরি করতে হবে। সেখান থেকে আমরা এখানে হচ্ছে ইউনিফর্ম গ্রিড স্পেসিং যেটা, সেটা হচ্ছে যদি সবগুলা গ্রিডের স্পেসিং একই রকম হয়, সবগুলা গ্রিডের স্পেসিং যদি একই রকম হয় তখন হচ্ছে আমরা ইউনিফর্ম গ্রিড স্পেসিং ব্যবহার করতে পারি, বাট এটা কখনোই সাধারণত হয় না, এক একটা গ্রিডের স্পেসিং এক এক রকম হয়। তো এইগুলো আমাদের কোনো দরকার নেই, আমাদের যেটা আমরা করবো সেটা হচ্ছে কাস্টম গ্রিড স্পেসিং। ঠিক আছে, কাস্টম গ্রিড স্পেসিং। কাস্টম গ্রিড স্পেসিং এ যাওয়ার পর আমরা এখান থেকে এডিট গ্রিড ডাটা গুলো আমাদের মডিফাই করতে হবে। গ্রিড ডাটা মডিফাই করার জন্য আপনাদের ইট্যাবস কি ওপেন হয়েছে অনেকের? ওপেন হয়েছে, বাট প্রথম সেটিংটা এখনো করতে পারি নাই। আপনি যেটা শুরু করেছেন। জি ভাই হইছে। আচ্ছা, জি হয়েছে ভাই। ঠিক আছে। এটা যেটা বললাম যে অপশনটা যাদের বুঝি নাই কোন অপশন, এই যে যে গ্রিড নিউ মডেল কুইক টেমপ্লেটস, এই অপশনটা কোত্থেকে নিয়ে আসলেন? এই অপশনটা যে আপনি যে কোনো যে নিউ মডেলের যে অপশনটা থাকে এখানে ইট্যাবস ওপেন করলে নিউ মডেলের যে অপশনটা থাকে বা নিউ টেমপ্লেট নিউ মডেল এই নামে যেটা থাকে, অথবা নিউ ফাইল বা ফাইলে গেলেও নিউ ফাইল, যে কোনো একটা জায়গা থেকে আপনার নতুন একটা মডেল ওপেন করতে হবে। ঠিক আছে, নতুন একটা মডেল ওপেন হ্যাঁ স্যার, করলে এই যে আপনি এই পেজটা optionটা পাবেন। কোত্থেকে আসলো, যেখান থেকে এই যে কাস্টম? এটা হচ্ছে যে কাস্টম গ্রিড স্পেসিং, এই অপশন থেকে কাস্টম গ্রিড স্পেসিং। ঠিক আছে, কাস্টম গ্রিড স্পেসিং ইউনিফর্ম স্পেসিং থাকে, আর আমরা করব হচ্ছে কাস্টম গ্রিড স্পেসিং। এই অপশনে গিয়ে এডিট গ্রিড ডাটা। প্রথম সেটিংসটা কি হবে এটা একটু আরেকবার একটু বলেন। আচ্ছা ঠিক আছে, আমি আমি আরেকবার দেখাই দিচ্ছি। যে এখান থেকে আপনার যদি ওই যে প্রথম টেমপ্লেটটা যদি নাও আসে, ওপেন করার সাথে সাথে যে অপশনগুলো আসে ওটা যদি আপনার নাও আসে সমস্যা নাই, আপনি ফাইল থেকে নিউ মডেলে যাবেন। নিউ মডেলে গেলে আপনি হচ্ছে এই অপশনটা পাবেন। ঠিক আছে, নিউ মডেলে গেলে এই অপশনটা পাবেন। এখান থেকে আপনি যে কোনো একটা অপশন আপনার গেলেই হবে, যে কোনো একটা অপশনে আপনার গেলেই হবে। এগুলো সবকিছু পরবর্তীতে আপনি আবার চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, সমস্যা নাই, পরবর্তীতে আবার চেঞ্জ করা যায়। আমি এখান থেকে 3 নম্বর অপশনটাই গেলাম। 3 নম্বর অপশনে আমার হচ্ছে ডিসপ্লে ইউনিট, তারপর এখান থেকে ডিফল্ট ম্যাটেরিয়াল রিজিয়ন, আর হচ্ছে কনক্রিট ডিজাইন কোড, এই 3টা অপশন আমাকে চেক করতে হবে। সেখান থেকে আমি ইউনিট হিসেবে রাখলাম ইউএস কাস্টমারি, ম্যাটেরিয়াল হিসেবে রাখলাম ইউজার ডিফল্ট, আর ডিজাইন কোড হিসেবে এসিআই 31808। ঠিক আছে, এই 3টা অপশন আমি এখান থেকে দেখলাম, দেখে আমি এটা ওকে করব। আচ্ছা, এরপর হচ্ছে আমার এই অপশনটা আসবে। এই অপশন আসলে এবার আমাদের কাজ হলো, আমাদের এতক্ষণ আমরা অটোক্যাডে যেই গ্রিড স্পেসিংটা তৈরি করছি এই সিমিলার একটা গ্রিড স্পেসিং আমাদের ইট্যাবস এ তৈরি করতে হবে। এই কারণে আমরা চলে যাব কাস্টম গ্রিড স্পেসিং। ঠিক আছে, কাস্টম গ্রিড স্পেসিং। কাস্টম গ্রিড স্পেসিং এ গিয়ে এডিট গ্রিড ডাটা, এডিট গ্রিড ডাটা, এডিট গ্রিড ডাটাতে যাওয়ার পরে আমাদের কাজ হবে, আচ্ছা অহেতুক কেউ মাইক্রোফোন অন করবেন না। ঠিক আছে, যার যখন প্রশ্ন করার দরকার হবে প্রশ্ন করার সময় মাইক্রোফোন অন করবেন, প্রশ্ন করা শেষ হয়ে গেলে মাইক্রোফোন অফ করে ফেলবেন। অহেতুক মাইক্রোফোন অন করলে সবার ডিস্টার্ব হয়। আচ্ছা, সেখান থেকে আমাদের কাজ হবে, যখন আমাদের এই গ্রিড ডাটার অপশনটা আসবে আমরা এখান থেকে ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ স্পেসিং, ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ স্পেসিং এই অপশনটাতে চলে যাব। ঠিক আছে, ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ স্পেসিং এই অপশনটাতে যাওয়ার পরে আমাদের এক্স ডিরেকশন এবং ওয়াই ডিরেকশন, অর্থাৎ আমি যদি এখানে অটোক্যাডের ফাইলটাতে যাই, এখানে হচ্ছে 2টা ডিরেকশন, এটা হচ্ছে এক্স ডিরেকশন আর এটা হচ্ছে ওয়াই ডিরেকশন। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই ডিরেকশন। তাহলে এক্স ডিরেকশনের ক্ষেত্রে দেখেন আমার ডিরেকশনটা আমি কিভাবে দিছি, দেখেন এক্স ডিরেকশনের স্টার্টিং পয়েন্ট হচ্ছে এখানে, এইখান থেকে স্টার্টিং পয়েন্ট এবং এটা ডান দিকে যাবে। এক্স ডিরেকশনের স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট এবং এটা যাবে হচ্ছে ডান দিকে। আর ওয়াই ডিরেকশন স্টার্টিং পয়েন্ট হচ্ছে একেবারে নিচেরটা থেকে শুরু করে এটা যাবে হচ্ছে উপরের দিকে। ঠিক আছে, ওয়াই ডিরেকশনে সবসময় যাবে উপরের দিকে, এক্স ডিরেকশনে সবসময় যাবে ডান দিকে। যখন আমরা এক্স ডিরেকশনের বাম দিক নিয়ে কাজ করব তখন এটা হবে মাইনাস, আর এক্স ডিরেকশনের ডান দিক নিয়ে যখন আমরা কাজ করব তখন এটা হবে প্লাস। ঠিক আছে, তার মানে ধরেন আপনি যদি যে কোনো একটা পয়েন্ট থেকে যদি এক্স ডিরেকশনে বাম দিকে কোনো কাজ করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, মাইনাস দিয়ে কাজ করতে হবে, ডান দিকে কাজ করতে হলে প্লাস দিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, একইভাবে ওয়াই ডিরেকশনের ক্ষেত্রে
নিচের দিকে হচ্ছে মাইনাস, উপরের দিকে হচ্ছে প্লাস। নিচে যদি আপনি কোনো কাজ করতে চান তাহলে আপনাকে মাইনাস দিয়ে কাজ করতে হবে, উপরে কাজ করতে গেলে প্লাস দিয়ে কাজ করতে হবে। এটা আমরা একটু কিছুক্ষণ পরে এটা বুঝতে পারবো। আপাতত এতটুকু জানলেই হবে যে আমাদের এক্স ডিরেকশনের স্টার্টিং হচ্ছে বাম থেকে ডান দিকে যাবে, ওয়াই ডিরেকশনে নিচ থেকে উপরের দিকে যাবে। তাহলে এক্স ডিরেকশনে আমাদের প্রথম স্পেসিংটা কত? প্রথম স্পেসিং হচ্ছে এইটা, সেকেন্ড স্পেসিং এইটা। ঠিক আছে, এইভাবে আমাদের এক একটা স্পেসিং আমাদের ইনপুট দিতে হবে। তাহলে আমরা এক্স ডিরেকশনটা আগে ইনপুট দিই। এক্স ডিরেকশনে আমাদের দেখেন, এক্স ডিরেকশনে আমাদের প্রথমে আছে কত? 22 ফিট 6 ইঞ্চি। এক্স ডিরেকশনে আমাদের প্রথম স্পেসিংটা হচ্ছে 22 ফিট 6 ইঞ্চি। তাহলে আমরা এই ট্যাবসে চলে যাব। এই ট্যাবসে গিয়ে আমরা কি করব, আমাদের এটা হচ্ছে এক্স গ্রিড ডাটা আর এটা হচ্ছে ওয়াই গ্রিড ডাটা। তাহলে এক্স গ্রিড ডাটার প্রথম স্পেসিং কত আমাদের? 22 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে, তো 22 ফিট 6 ইঞ্চি কে আপনি এই যে 22 ফিট যদি শুধু 22 ফিট 6 লেখেন তাহলে এটা 22 ফিট 6 ধরে নিবে। 22 ফিট 6 ইঞ্চি আপনার শুধু 22 ফিট 6 লিখলেই হবে, ইঞ্চির সাইন না দিলেও চলবে, অথবা ইঞ্চির সাইন আপনি চাইলে দিতেও পারেন, অথবা আপনি 22.5 এইভাবেও লিখতে পারেন। ঠিক আছে, যেইভাবে আপনার সুবিধা হয় আপনি সেভাবে লিখলেই হবে। তাহলে এখান থেকে আমরা প্রথম স্পেসিং দিলাম 22 ফিট 6 ইঞ্চি। তারপরে স্পেসিং কত দেখেন, তারপরে স্পেসিং হচ্ছে 8 ফিট হাফ ইঞ্চি। সেইখানে আপনি চাইলে হয়তো 8 ফিট দিলেই হবে। এরকম যদি হয়, এরকম যদি কোনো জায়গায় ফ্র্যাকশন থাকে, 1 ইঞ্চির অর্ধেক থাকে, হাফ ইঞ্চি যদি এরকম থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে হাফ ইঞ্চি ধরেও কাজ করতে পারেন, অথবা আপনি মনে করেন আপনি যদি রাউন্ড ফিগার ধরতে চান, রাউন্ড ফিগার ধরেও কাজ করতে পারেন। যেমন আপনি মনে করেন এখানে আপনি হাফ ইঞ্চি কম ধরলেন, আর এক জায়গায় হয়তো আপনি হাফ ইঞ্চি বেশি ধরলেন, মানে দুই জায়গাতে আপনি রাউন্ড ফিগার করে দিলেন। ঠিক আছে, এইভাবে আপনি করতে পারেন। অথবা আপনি যদি মনে করেন আপনি হাফ ইঞ্চি যেটা আপনার একেবারে এক্স্যাক্টলি যেটা আসতেছে আপনি সেটাই ধরে করবেন, সেটা ধরেও করতে পারেন, কোনো সমস্যা নেই। সেখান থেকে আমি 8 ফিট নিলাম, তারপরটা হচ্ছে 16 ফিট। তাহলে এখানে হচ্ছে আমার সেকেন্ডটা হচ্ছে 8 ফিট, তারপরটা হচ্ছে 16 ফিট। আচ্ছা, আপনাদের হচ্ছে প্রত্যেকটা সেশন আমরা যখন কোনো ক্লাস নেওয়া শুরু করব, প্রত্যেকটা সেশন হচ্ছে আমাদের 40 মিনিটের সেশন। 40 মিনিটের একটা সেশন শেষ হয়ে গেলে মিটিংটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, মিটিংটা ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হয়ে যাওয়ার পরে আপনাদের যেই লিঙ্ক একেবারে শুরুতে দেওয়া হয়েছে ওই লিঙ্কে আপনারা ক্লিক করে সেকেন্ড সেশনে আবার জয়েন করবেন। ঠিক আছে, মিটিং যখন যদি দেখেন যে মিটিং ক্লোজ হয়ে গেছে, তখন আপনারা আগের যে লিঙ্কটা আমি প্রোভাইড করছি আপনাদেরকে ওই লিঙ্কে ক্লিক করে আবার সেকেন্ড সেশনে জয়েন করবেন। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের আমরা প্রথম স্পেসিং দিলাম, সেকেন্ড স্পেসিং, থার্ড স্পেসিং দিলাম। তারপরে দেখেন থার্ড স্পেসিং দেওয়ার পরে আমাদের আরো কয়টা স্পেসিং বাকি আছে? এটা গেল আমাদের থার্ড স্পেসিং। এরপরে আমাদের আরো স্পেসিং বাকি আছে 2টা। ঠিক আছে, স্পেসিং বাকি আছে 2টা। আর আমাদের ঘর বাকি আছে কয়টা? আমাদের ঘর বাকি আছে, এখানে কয়টা ঘর বাকি আছে? একটা বাকি আছে, শুধু ডি। আচ্ছা, সেইখানে ই ট্যাবস এর ক্ষেত্রে যখন আপনি স্পেসিং দিবেন, এই গ্রিড স্পেসিং যখন আপনি দিবেন তখন নিয়ম হচ্ছে আপনার সব সময় একেবারে লাস্ট যেটা হবে এক্স ডিরেকশনে, মনে করেন এটা হচ্ছে একেবারে লাস্ট, এটা হচ্ছে একেবারে লাস্ট। সো লাস্ট যে গ্রিডটা থাকবে এখানে, লাস্ট যে গ্রিডটা থাকবে এই গ্রিডের ভ্যালু হবে অলওয়েজ 0। লাস্ট গ্রিডের ভ্যালু হবে অলওয়েজ 0, এক্স ডিরেকশনে এবং ওয়াই ডিরেকশনে, দুই ডিরেকশনে লাস্ট গ্রিডের ভ্যালু অলওয়েজ 0। মানে এটা আমাদের গ্রিডের মধ্যে, এটা আমাদের কাউন্টে আনা যাবে না। ঠিক আছে, এটা আমাদের কাউন্টে আনা যাবে না। তাহলে আমাদের 3টা দেওয়ার পরে আমাদের কিন্তু আর কোনো দেওয়ার কোনো অপশন নাই। তাহলে আমাদের আরো কয়টা ঘর লাগবে? আমাদের আরো 2টা ঘর লাগবে। তো 2টা ঘর যদি লাগে তাহলে আমরা কি করব, লাস্টে যে অপশনটা আছে লাস্টের অপশনটা আমরা সিলেক্ট করব। লাস্টের অপশনটা সিলেক্ট করে আমরা এখান থেকে অ্যাড এ ক্লিক করব। অ্যাড, এটা অলওয়েজ লাস্ট যে ঘরটা আমাদের থাকবে এই লাস্ট ঘরে সিলেক্ট করে তারপর হচ্ছে অ্যাড করবেন। ঠিক আছে, ফার্স্ট ঘরে না বা সেকেন্ড ঘরে না বা মাঝখানের কোনো ঘরে না, লাস্ট ঘরে মাউসটা রাখবেন। লাস্ট ঘরে রেখে তারপর হচ্ছে আপনি এখানে যে কয়টা আপনার অ্যাড করা লাগে সেই কয়টা অ্যাড করবেন। আমার 2টা লাগবে, আমি 2টা অ্যাড করলাম। তো 2টা অ্যাড করার পর এবার হচ্ছে আমি আমার যে স্পেসিং দরকার আছে সেটা আমি এখানে আবার ইনপুট দিব। তাহলে আমার পরের স্পেসিং কত? 8.5 ফিট, আর তারপরটা হচ্ছে 16 ফিট। তাহলে এখান থেকে আমি হচ্ছে 8.5 ফিট ইনপুট দিলাম, 8.5, আর তারপরটা হচ্ছে 16 ফিট। ঠিক আছে, তাহলে এখান থেকে আমার 5টা ইনপুট দেওয়া হয়ে গেছে। এখন আমার শেষে আছে 0, শেষে আছে 0। সেই 0টা কি ডিলিট করে দিব? ডিলিট করে দিব। না, একটা তো এই থাকবে জিরোটা বললেন। এই জিরোটা ডিলিট করা একটা যাবে থাকবে না। শেষে, ঠিক আছে, শেষে অবশ্যই 0 থাকবে। 0।
তাহলে এখানে আমার জি। 5টা ইনপুট দেওয়া শেষ, আর শেষে অলওয়েজ 0 থাকবে। তো একইভাবে ওয়াই ডিরেকশন আমি ইনপুট দিব। এখন ওয়াই ডিরেকশনে যখন আমি ইনপুট দিব, এখন ওয়াই ডিরেকশনে আমার ফার্স্ট স্পেসিংটা কত হবে বলেন, এখানে দেখে বলেন যে ফার্স্ট স্পেসিংটা কত হবে। ফার্স্ট হবে 1 ফিট 3 ইঞ্চি। ঠিক আছে, তাহলে প্রথম স্পেসিংটা হবে আমাদের অলওয়েজ শুরু করতে হবে ওয়াই ডিরেকশনের নিচ থেকে শুরু করতে হবে। নিচ থেকে উপরের দিকে আমাদের শুরু করতে হবে। তাহলে প্রথম স্পেসিং হচ্ছে আমাদের 1 ফিট 3 ইঞ্চি। তাহলে আমি এখানে 1 ফিট 3 ইঞ্চি আমি ইনপুট দিলাম। এইভাবে আমার পরের স্পেসিং গুলো কত আছে, তারপর আছে 8 ফিট 9, এখানে 8 ফিট 9 ইনপুট দেই। এরপরে হচ্ছে যেখানে দেখেন আমাদের আছে 2 ফিট 5.5 ইঞ্চি, 2 ফিট 5.5 ইঞ্চি। সেখানে আমরা চাইলে এটা 2 ফিট 6 ইঞ্চি করে দিতে পারি, হাফ ইঞ্চি আমরা এখানে অ্যাডিশনাল ধরতে পারি, অথবা কেউ যদি মনে করেন একেবারে 5.5 ইঞ্চি ধরবেন তাতেও কোনো সমস্যা নেই, 5.5 ইঞ্চিও ধরতে পারি। তবে আমি এখানে রাউন্ড করে দিব, আমি 2 ফিট 6 ইঞ্চি দিব। আচ্ছা, তারপরে যে আমাদের কিন্তু ঘর শেষ হয়ে গেছে, আর কোনো ঘর নাই। তাহলে আমরা দেখবো যে কতগুলো ঘর আমাদের এখনো লাগবে। আমাদের 3টা পর্যন্ত হয়েছে, আমাদের আরো লাগবে 1 2 3 4 5, আমাদের আরো 5টা স্পেসিং, 5টা ঘর আমাদের আরো ইনপুট দিতে হবে। তাহলে আমরা এখান থেকে আমরা আরো 5টা এডিশনাল, লাস্টের ঘরটা সিলেক্ট রাখবো, অলওয়েজ লাস্টের ঘরটা সিলেক্ট রেখে আমি আরো এখানে 5টা অ্যাড করে নিব। ঠিক আছে, আরো 5টা অ্যাড করে নেব। আচ্ছা, কতগুলো হলো সেটা আপনার হয়তো ওইভাবে কাউন্ট না করলেও চলবে, আপনি র্যান্ডমলি কয়েকটা ঘর অ্যাড করবেন। অ্যাড করার পরে যদি দেখেন যে আপনার শেষের দিকের আরো বেশি ঘর হয়ে গেছে, আপনার এতগুলো লাগতেছে না, তখন আপনি আবার এগুলো ডিলিট করে দিতে পারবেন। ঠিক আছে, এগুলো আবার ডিলিট করে দেওয়া যাবে। তো আমি এখানে 3টা নেওয়ার পরে আমি 4 নাম্বার ঘরে গেলাম। 4 নাম্বারে আমার স্পেসিং কত আছে, 13 ফিট 10, তারপর আছে 5 ফিট 3, 13 ফিট 10, 5 ফিট 3, 6 ফিট 6, 5 ফিট 10, 6 ফিট 6, 5 ফিট 10, এবং শেষে হচ্ছে 4 ফিট 8, 4 ফিট 8। আচ্ছা, আমাদের সবগুলো স্পেসিং দেওয়ার পর আমাদের এখানে 2টা জিরো আছে, আমরা কয়টা জিরো ডিলিট করবো এখান থেকে? একটা ডিলিট করে দিই। ঠিক আছে, আমরা এখান থেকে একেবারে লাস্ট যেটা আছে শেষের জিরোটা আমি ডিলিট করে দিলাম। তাহলে একটা জিরো আমার, এটা বাই ডিফল্ট একটা জিরো আমার এখানে থাকতে হবে। তো এটা গেল আমাদের এক্স ডিরেকশনের গ্রিড আমরা ইনপুট দিলাম, ওয়াই ডিরেকশনের গ্রিড আমরা ইনপুট দিলাম। এবার হচ্ছে আমরা আর একটা কাজ করতে পারি, সেটা হলো, এটা আমাদের জরুরি কোনো বিষয় না, তবে আমরা চাইলে জাস্ট একটু দেখার সৌন্দর্য হিসেবে আমরা এটা করতে পারি। যেখানে আমাদের যে সার্কেল গুলো আছে, এই যে আমাদের ABCD 1 2 দেওয়া যে সার্কেল গুলো আছে, এই সার্কেলের সাইজটা আমরা চাইলে একটু ছোট করে দিতে পারি। ঠিক আছে, এটা গ্রিডটাকে দেখতে আপনার একটু সুবিধা হবে। সার্কেলের সাইজটা আমি মোটামুটি 30 বা 40 দিলে আমার এখানে চলবে। আমি এটা 30 করে দিলাম। আর এখানে আর তেমন আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নাই। আমাদের মেইনলি যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমেই আপনি যখন এখানে ঢুকবেন, ঢোকার পর আপনি এই অপশনটা দেখবেন, হচ্ছে প্রথম অপশনটা যখন আপনি দেখবেন, আপনি জাস্ট কি করবেন, আপনি সেকেন্ড যে অপশনটা আছে, ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ এ স্পেসিং, এই অপশনটাকে সিলেক্ট করবেন। এই অপশনটা সিলেক্ট করে দেন আপনি এক্স ডিরেকশনের ডাটা ইনপুট করবেন, ওয়াই ডিরেকশনের ডাটা ইনপুট করবেন। ঠিক আছে, এক্স ওয়াই ডাটা ইনপুট হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে ওকে করে বেরোয় আসবো। তাহলে আমাদের অটোক্যাডে যতটুকু ছিল আমাদের গ্রিড স্পেসিং তৈরি করা, অতটুকু আমাদের ইট্যাপসে তৈরি হয়ে গেছে। এবার আমাদের কাজ হচ্ছে আমাদের স্ট্রাকচারের হাইটটাকে ডিফাইন করা। হাইট ডিফাইন করার জন্য এখানেও একই রকম ভাবে আমাদের এখানে একটা অপশন দেওয়া আছে, সিম্পল স্টোরি ডাটা। এটা আমাদের লাগবে না, আমাদের লাগবে যেটা, সেটা হচ্ছে কাস্টম স্টোরি ডাটা। ঠিক আছে, কাস্টম স্টোরি ডাটা। আচ্ছা, যে এখানে আপনি একটু আগে যেই এক্স এবং ওয়াই ডিরেকশনে যে স্পেসিং গুলো ইনপুট করলেন, এটা যদি কোনো কারণে ভুল হয়ে থাকে, এটা আবার পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, একবার দিলেই যেটা ফাইনাল হয়ে গেল তা না, এটা আপনি আবার পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, আমরা এখান থেকে আমাদের কাস্টম স্টোরি ডাটা এই অপশনটাতে যাব। কাস্টম স্টোরি ডাটা এই অপশনে গিয়ে আমরা এডিট স্টোরি ডাটা এটাতে আমি যাব। এটাতে যাওয়ার পর এখানে বাই ডিফল্ট 3 4টা ফ্লোর থাকবে, 3 4টা ফ্লোর এখানে থাকবে।
তো সেখান থেকে আমরা কি করব, সেখান থেকে আমাদের সুবিধা মতো আমরা ফ্লোর গুলোকে, যদি আমাদের নতুন কোনো ফ্লোর অ্যাড করা লাগে বা ডিলিট করা লাগে বা রিনেম করা লাগে, এগুলো আমরা এক এক করে করে নিব। ঠিক আছে, আচ্ছা প্রথমে আমি এটাকে আগে অফ করি। আচ্ছা, সেখান থেকে প্রথম যে আমাদের লেভেলটা হবে সেটা হচ্ছে আমাদের গ্রেড বিম লেভেল। প্রথমে আমাদের এটা হচ্ছে, এই বেস হচ্ছে আমাদের একেবারে ফাউন্ডেশন লেভেল, যেটা বেসটা হচ্ছে আমাদের, সাপোজ এখানে আমাদের যদি ফাউন্ডেশন হয়, এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন লেভেলটা হচ্ছে বেস। ঠিক আছে, আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে আমাদের গ্রেড বিম লেভেল, এটা হচ্ছে আমাদের গ্রেড বিম লেভেল। তো গ্রেড বিম লেভেলের যে কোনো একটা নাম আমরা দিতে পারি, অথবা এখানে যে স্টোরি 1 2 3 4 আছে এগুলো আমরা রাখতে পারি। আমি জাস্ট বোঝার সুবিধার্থে আমি এখানে গ্রেড বিম নামটা দিয়ে দিব, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এখানে প্রথমটা হচ্ছে গ্রেড বিম লেভেল, তারপর হচ্ছে ফার্স্ট ফ্লোর লেভেল। ঠিক আছে, তো এখান থেকে আমি ফার্স্ট ফ্লোর হিসেবে 1F দিলাম, এরপর হচ্ছে সেকেন্ড ফ্লোর, দেন থার্ড ফ্লোর। এখানে বাই ডিফল্ট এখানে 3-4টা ফ্লোর থাকে। আমরা এখান থেকে আমাদের যে কয়টা আরো লাগবে সেগুলো আমরা এখানে ইনপুট দিব। আচ্ছা, সেখানে আমাদের যেহেতু 10 স্টোরিড স্ট্রাকচার, সেখানে আমাদের অ্যাডিশনাল আরো আমাদের 10টা ফ্লোর লাগবে। এখানে বাই ডিফল্ট 3টা আছে, এর সাথে অ্যাডিশনাল আমাদের আরো 10টা ফ্লোর এখানে লাগবে। তো আমি এখানে লাস্টের ফ্লোরে গিয়ে রাইট ক্লিক করে এখান থেকে অ্যাড স্টোরিতে যাব। ঠিক আছে, অ্যাড স্টোরি থেকে কিপ এক্সিস্টিং স্টোরি হাইট, এই অপশনটাতে আমি যাব। এখানে গেলে আমাদের স্টোরি হাইট কত হবে সেটা আমরা ডিফাইন করে দিব। স্টোরি হাইটটা আমরা পরেও ডিফাইন করতে পারি বা এখনো ডিফাইন করতে পারি। সেখান থেকে আমাদের প্রত্যেকটা ফ্লোরের হাইট যদি 10 ফিট হয়, টিপিক্যাল ফ্লোর হিসেবে যদি আমরা ধরি প্রত্যেকটা ফ্লোরের হাইট 10 ফিট, তাহলে এখান থেকে আমি 10 ইনপুট দিলাম। এটা হলো ফ্লোরের হাইট 10 ফিট। আর কতগুলা ফ্লোর আমি অ্যাড করতে চাই সেটা হিসেবে আমার যেহেতু 10 স্টোরিড বিল্ডিং, আমি এখানে আরো আমার 10টা ফ্লোর অ্যাড করতে হবে। ঠিক আছে, সেখানে আমি আচ্ছা, তো আমরা যেখানে হচ্ছে আমাদের প্রথমে আমাদের স্টোরি হাইট দিতে হবে, আমাদের স্টোরি হাইট কত হবে, তারপর হচ্ছে কতগুলো স্টোরি আমরা অ্যাড করতে চাই সেটা আমাদের দিতে হবে। এরপর হচ্ছে আমাদের কোন ফ্লোরের উপর আমরা অ্যাড করব এবং কোনটাকে কপি করবে বা রেপ্লিকেট করবে সেটা আমাদের এখানে ইনপুট দিতে হবে। তো আমরা লাস্ট ফ্লোরে রেখে আমাদের লাস্ট ফ্লোরটা এখানে সিলেক্ট থাকলেই হবে। তাহলে এই অবস্থায় যদি আমরা ওকে করি, আমাদের এখানে অ্যাডিশনাল থার্ড ফ্লোরের উপরে অ্যাডিশনাল আরো 10টা ফ্লোর আমাদের অ্যাড হবে। ঠিক আছে, তো আমি এখানে ওকে করলাম। আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, পরে আবার লগ ইন করলাম। ওই ফ্লোরের স্টোরিটা আবার একটু দেখাতেন যদি। আচ্ছা, ঠিক আছে, দেখা যাচ্ছে।
আচ্ছা, সেখানে আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে কাস্টম গ্রিড ডাটা, এটাতে আমরা যাব প্রথমে। এখান থেকে আমাদের এডিট স্টোরি ডাটাতে গেলে এখানে প্রথমে আমরা রিনেম করে নিব আমাদের স্টোরি গুলোকে। ঠিক আছে, আমাদের সুবিধা মতো আমরা এখানে স্টোরি গুলোকে রিনেম করে নিব। আমি ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এইভাবে রিনেম করলাম, অথবা এখানে ডিফল্ট ভাবে যেটা আছে সেটাও যদি আপনি রাখতে চান সমস্যা নেই। আচ্ছা, ওই পর্যন্ত আমি দেখছি। আমি ওই যে স্টোরি হাইটের পরে ওই যে নাম্বার অফ স্টোরি হাইট 10 ফিট, তারপরে থেকে আর কি ওইটুকু আমি দেখতে পাইনি। ঠিক আছে, দেখাই দিচ্ছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। সেখান থেকে আমরা রাইট ক্লিক করে অ্যাড স্টোরিতে যাব। এখান থেকে কিপ এক্সিস্টিং স্টোরি হাইট, এখান থেকে হচ্ছে আমাদের স্টোরি হাইট আমরা যেটা রাখবো সেটা আমরা এখানে ইনপুট দিব। আমি এখানে টিপিক্যাল ফ্লোর হিসেবে 10 ফিট রাখলাম। কতগুলো স্টোরি অ্যাড করতে চাই? 10টা স্টোরি অ্যাড করতে চাই। এরপর বাদ বাকি এখানে আমাদের হচ্ছে এগুলো আমাদের লাস্ট ফ্লোরকে সিলেক্ট করে রাখলে আমাদের এগুলো এমনিতেই চলে আসবে। ঠিক আছে, সেগুলো আমাদের লাগবে না। কয়টা ফ্লোর আমরা অ্যাড করবো এবং ফ্লোরের হাইট কত হবে সেটা আমি ইনপুট দিয়ে আমি ওকে করলাম। আচ্ছা, এখানে হচ্ছে ওই যে কারো কারো ক্ষেত্রে এরকম হইতে পারে প্রবলেম। ধরো স্টোরি ডাটা এডিট করতে গেলে অনেক সময় হয়তো দেখা যাবে যে সফটওয়্যার যদি কোনো কারণে ক্র্যাশ করে, তো এটাকে আপনার হচ্ছে আরেকবার ইনপুট দিতে হবে। আমার এখানে সফটওয়্যারটা ক্লোজ হয়ে গেল, আমি আরেকবার ইনপুট দিব এখন। স্টোরি ডাটা অ্যাড করার পরে তো আবার সবগুলো রিনেম করে দিতে হবে, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এইভাবে। রিনেম করতে চাইলে করতে পারেন, বা না করতে চাইলে কোনো সমস্যা নেই। জাস্ট আপনার বোঝার সুবিধার্থে যদি মনে করেন যাতে রিনেম করবেন তাহলে করতে পারেন। আর যেভাবে আছে সেভাবে যদি রাখলে আপনার বুঝতে কোনো সমস্যা না হয়, আপনি সেভাবে রাখতে পারেন। আর একটা কোয়েশ্চেন, মাস্টার অফ স্টোরি এখানে ইএস কে আপনি নো করলেন এটা কেন? হ্যাঁ, দেখাই দিব, সব দেখাই দিব। আচ্ছা, এই ফাঁকে আর একটা কথা বলি আপনাদের, হচ্ছে আপনারা যখনই ইডেপস এ কাজ করবেন আপনারা অলওয়েজ হচ্ছে একটা একটা ফাইল যখন ওপেন করবেন, সেটাকে আপনি পরের স্টেজে যাওয়ার আগে বা পরের স্টেজে যখন আপনি যাবেন সেটাকে আপনি সেভ এস করে সেটাকে আপনি আবার আরেকটা ফাইল হিসেবে আপনি কাজ করবেন। ঠিক আছে, মনে করেন আপনি প্রথম আজকে হচ্ছে 1 নাম্বার ফাইলে কাজ করলেন, আগামী ক্লাসে আপনি 2 নাম্বার ফাইলে কাজ করলেন। ঠিক আছে, এভাবে কাজ করবেন। না হলে যদি দেখা যায় যে কখন আপনার সফটওয়্যার ক্র্যাশ করে, তাহলে কিন্তু আপনার সমস্ত কাজ আবার সে প্রথম থেকে করা লাগবে। করব। প্রথমে 3টা ছিল, পরে আরো 10টা ফ্লোর ইনসার্ট করলাম, তার মানে এখন দাঁড়ালো 13টা। 13টাই কি রাখবো না আবার ডেট করতে হবে? আপনি আপাতত রাখেন, যদি দেখা যায় যে আমাদের না লাগে তখন আমরা ডিলিট করে দিব। ঠিক আছে, যদি আমাদের না লাগে তখন আমরা এটা আবার ডিলিট করে দিব।
আচ্ছা, তো এখানে আমাদের নতুন যে 10টা স্টোরি আমরা ইনসার্ট করলাম সেটা আমাদের এখানে চলে আসছে। সেখান থেকে আমরা এগুলোকে আমরা রিনেম করে নিচ্ছি। 4th ফ্লোর, 5th ফ্লোর, 6th, 7, 8, 9 এবং হচ্ছে 10th ফ্লোরকে আমরা 10th ফ্লোর হিসেবে দিতে পারি বা রুফ ফ্লোর হিসেবে আমরা দিতে পারি। আচ্ছা, তো রুফের উপরে আমাদের যেটা হবে, রুফের উপরে আমাদের এখানে প্রথমে যেটা থাকবে সেটা থাকবে হচ্ছে লিফটের বটম স্ল্যাব। ঠিক আছে, লিফটের বটম স্ল্যাব, তারপর থাকবে স্টেয়ার টপ স্ল্যাব, এরপর থাকবে লিফট টপ স্ল্যাব। ঠিক আছে, সেখানে যেটা আমাদের যেটা হবে সেটা হচ্ছে এটা হলো আমাদের রুফ লেভেল, এটা হচ্ছে আমাদের রুফ লেভেল, মানে এই যে আমাদের রুফ লেভেল। রুফ লেভেলের উপরে এখানে আমাদের মনে করেন আমাদের লিফট আছে, এখানে আমাদের লিফট আছে, আর এখানে হয়তো আমাদের স্টেয়ার আছে। ঠিক আছে, এখানে আমাদের স্টেয়ার আছে। তাহলে আমাদের এই যে লিফটের ক্ষেত্রে আমাদের এখানে একটা হবে লিফটের নিচের স্ল্যাবটা, বটম স্ল্যাব হবে একটা, আর একটা হবে লিফটের টপ স্ল্যাব। ঠিক আছে, একটা হবে লিফটের বটম স্ল্যাব আর একটা হবে লিফটের টপ স্ল্যাব, আর এখানে হচ্ছে আমাদের স্টেয়ারের টপ স্ল্যাব। তাহলে এখান থেকে আমাদের লেভেল হবে কয়টা? লেভেল হবে আমাদের রুফের উপরে, এটা হচ্ছে আমাদের রুফ স্ল্যাব, 10th ফ্লোর যেটা বা রুফ স্ল্যাব যেটা, এটা। এরপরে রুফের উপরে আমাদের এটা হচ্ছে লিফটের বটম স্ল্যাব। ঠিক আছে, লিফটের বটম স্ল্যাব। তারপর হচ্ছে আমাদের এটা হলো আমাদের স্টেয়ারের টপ স্ল্যাব, আর তারপর হচ্ছে এটা হচ্ছে লিফটের টপ স্ল্যাব। ঠিক আছে, এরপর আমরা যেটা করবো, এটা আমরা প্রথমে হচ্ছে স্টোরি গুলাকে আমরা আমাদের সুবিধা মতো যে কোনো একটা নাম আমরা দিয়ে দিব। তো নাম দেওয়ার পরে এবার হচ্ছে আমাদের ফ্লোরের হাইট গুলো আমাদের ডিফাইন করতে হবে, আমাদের প্রত্যেকটা ফ্লোরের হাইট ডিফাইন করতে হবে। তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন লেভেল বা আমাদের বেস লেভেলের যে হাইট সেটা আমাদের এখানে ইনপুট দিতে হবে। তো যেহেতু আমরা এখনো ফাউন্ডেশন ডিজাইন করি নাই, তো আমরা বলতে পারবো না যে আমাদের ফাউন্ডেশনের হাইট 6 ফিট হবে বা 7 ফিট হবে, এটা আমাদের জানা নাই। সেখান থেকে আপনি যে কোনো একটা রাফ একটা ভ্যালু অ্যাজিউম করে নিলেই হবে। আপনি মোটামুটি হয়তো 5.5 ফিট বা 6 ফিট আপনি নিলেই চলবে। ঠিক আছে, তো আমি এখান থেকে 6 ফিট কনসিডার করলাম। এরপরে হচ্ছে আমাদের ফ্লোর হাইট গুলো দিতে হবে। ফ্লোর হাইট হিসেবে, স্ট্যান্ডার্ড ফ্লোর হাইট হিসেবে আমরা 10 ফিট করে দিব। যদি কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আমাদের আর্কিটেকচারাল পারপাসে বা অন্য কোনো পারপাসে যদি আমাদের ফ্লোর হাইট ডিফারেন্ট থাকে, তো যেটা থাকবে সেটা আমরা এখানে ইনপুট দিয়ে দিব। ঠিক আছে, তো আমাদের এখানে সবগুলো ফ্লোর হাইট একই আছে, তো আমরা এখানে সবগুলো 10 ফিট করে দিলাম। তো 10 ফিট করে ফ্লোর হাইট আমাদের এই রুফ পর্যন্ত হবে। ফার্স্ট ফ্লোর থেকে শুরু করে রুফ পর্যন্ত আমাদের প্রত্যেকটা ফ্লোর হাইট হবে 10 ফিট করে। তো এরপরে আমাদের এখানে লিফটের যে বটম স্ল্যাবটা হবে, আচ্ছা সেইটা হচ্ছে আমাদের রুফ লেভেল। তো রুফ লেভেল থেকে এখানে হচ্ছে আমাদের লিফট এবং এখানে হচ্ছে আমাদের স্টেয়ার, এটা হচ্ছে আমাদের লিফটের বটম স্ল্যাব। তাহলে এটা যদি আমাদের রুফ লেভেল হয়, এটা যদি আমাদের রুফ লেভেল হয়, তাহলে এখান থেকে আমাদের মনে করেন আমাদের রুফ লেভেল থেকে আমরা মোটামুটি 3 ফিট বা 4 ফিট উপরে আমাদের লিফটের বটম স্ল্যাবটা আমরা দিব। ঠিক আছে, রুফ লেভেল থেকে 3 ফিট বা 4 ফিট উপরে আমরা লিফটের বটম স্ল্যাবটা দিব। আর আমাদের যে স্টেয়ারের যে টপ স্ল্যাব, স্টেয়ারের টপ স্ল্যাবটা হবে রুফ থেকে মোটামুটি এটা আমরা 8 ফিট লেভেলে দিব। ঠিক আছে, রুফ থেকে 8 ফিট লেভেল। তাহলে এটা হচ্ছে আমাদের রুফ থেকে 8 ফিট। আর এখানে আমাদের যে লিফটের যে টপ স্ল্যাব যেটা থাকবে, লিফটের টপ স্ল্যাবটা আমরা দিব হচ্ছে মোটামুটি আমাদের বটম স্ল্যাব থেকে 8 ফিট ডিস্টেন্সে, বটম স্ল্যাব থেকে 7 ফিট বা 8 ফিট ডিস্টেন্সে দিলেই হবে। এটা ফিক্সড কোনো ভ্যালু না, আপনার যে এই হাইটে দিতে হবে এরকম কোনো বিষয় না, তবে মোটামুটি স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের ক্ষেত্রে এরকম এর আশেপাশে বা এর কাছাকাছি দিলেই হয়। ঠিক আছে, তাহলে এটা যদি আমাদের হাইট হয়, তাহলে আমরা রুফ পর্যন্ত অলরেডি আমরা এই রুফ পর্যন্ত আমরা ইনপুট দিছি। তো রুফের পরে আমাদের যে লিফটের বটম স্ল্যাব যেটা, এই লিফটের বটম স্ল্যাবের হাইট কত হবে? লিফটের বটম স্ল্যাবের এই হাইটটা আমরা কত ইনপুট দিব? 4 ফিট। কয় ফিট হবে এটা? 4 ফিট। 4 ফিট। এটা আমাদের লিফট, এটা হচ্ছে আমাদের 4 ফিট রুফ ভাই, লেভেল। এটা 4 হ্যাঁ, ফিট হবে। রুফ লেভেল থেকে আমাদের বটম স্ল্যাবটা 4 ফিট লেভেলে আছে, এটা তো ইজিলি আমরা বুঝতে পারতেছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 4 ফিট লেভেলে আমি ইনপুট দিলাম। এরপর হচ্ছে আমাদের স্টেয়ারের টপ স্ল্যাব, এই স্ল্যাবটা স্টেয়ারের টপ স্ল্যাব। তাহলে স্টেয়ারের টপ ওইখান স্ল্যাবটা যদি থেকে আমি আরো 4 দিই, ফিট।
স্টেয়ার টপ স্ল্যাবটা এখন আমাদের কত ইনপুট দিব? 4 ফিট। 4 ফিট। 4 ফিট, ঠিক আছে। কারণ প্রত্যেকটা হাইট কাউন্ট হয় হচ্ছে তার নিচের যে ফ্লোরটা বা তার নিচের যে লেভেল, সেই নিচের লেভেল থেকে কাউন্ট। তাহলে আমাদের এখানে আছে হচ্ছে 8 ফিট আছে আমাদের রুফ থেকে, কিন্তু আমাদের যেহেতু অলরেডি আমরা লিফট বটমের 4 ফিট ইনপুট দিছি, তাহলে আমাদের এই স্টেয়ার টপের এটা হাইট কাউন্ট হবে আমাদের এই লিফট বটমের এখান থেকে। তাহলে এটা হচ্ছে আমাদের 4 ফিট। তাহলে এটা যদি আমাদের 4 ফিট হয়, এবার আমাদের লিফটের টপ স্ল্যাবটার হাইট কত হবে? ওটাও 4 ফিট। ওইটাও ঠিক 4 আছে? ফিট। এইটাও কাউন্ট হবে কোত্থেকে? তার আগের যে লেভেলটা আছে তার আগের লেভেল থেকে কাউন্ট হবে। তার মানে এখানে হচ্ছে আমাদের এটার হাইট হবে 4 ফিট। সেটা একেবারে ম্যান্ডেটরি এরকম না, আপনার হচ্ছে এটা মোটামুটি আপনার 3 ফিট 4 ফিট বা এখানে আপনার মোটামুটি 8 ফিট 5 7 ফিট ফিটও দেখছি আমি। দিলেও হয়। হ্যাঁ, ওটা আপনার দেখা যায় বিভিন্ন কারণে এটা হয়তো চেঞ্জ করার লাগলে অনেক সময় লাগতে পারে, তবে মোটামুটি এরকম 3 ফিট 4 ফিট 5 ফিট দিলেই হবে। আচ্ছা, সেইগুলো আমাদের যে হাইট গুলো আছে সেই হাইট গুলো আমরা রিভাইজ করলাম। হাইট রিভাইজ করা হয়ে গেলে এবার আমাদের কাজ হচ্ছে এখান থেকে যে মাস্টার স্টোরি অপশন গুলোকে আমাদের রিভাইজ করতে হবে। ঠিক আছে, মাস্টার স্টোরি বলতে বোঝায় একটা ফ্লোরকে যদি আপনি মাস্টার স্টোরি হিসেবে কনসিডার করেন, যেমন মনে করেন আপনার যে টিপিক্যাল একটা যদি বিল্ডিং হয়, টিপিক্যাল একটা বিল্ডিং এর আপনার সবগুলা ফ্লোরের একই রকম অ্যারেঞ্জমেন্ট আছে। টিপিক্যাল একটা বিল্ডিং এর ক্ষেত্রে আপনার মনে করেন সবগুলা ফ্লোরে একই রকম অ্যারেঞ্জমেন্ট আছে। তো যদি আপনার সবগুলা ফ্লোরে একই রকম অ্যারেঞ্জমেন্ট হয়, তাহলে আপনাকে কি করতে হবে? আপনি যে কোনো একটাকে আপনি মাস্টার স্টোরি ধরবেন, যে কোনো একটা ফ্লোরকে আপনি মাস্টার স্টোরি ধরবেন। আর অন্যান্য যে ফ্লোর গুলো আছে, যেহেতু একই রকম সবগুলা, অন্যান্য ফ্লোর গুলোকে আপনি কি করবেন? যেটাকে আপনি মাস্টার স্টোরি ধরছেন ওইটার সিমিলার করে দিতে হবে। ঠিক আছে, ওইটার সিমিলার করে দিতে হবে। এখন যদি এমন হয় আপনার মনে করেন আপনার 8 তলা একটা বিল্ডিং কাজ করতেছেন আপনি, সেখানে আপনার হচ্ছে প্রথম 3টা ফ্লোর একরকম, পরের 3টা ফ্লোর একরকম, বা পরের 4টা ফ্লোর একরকম, এরকম যদি হয়, সেক্ষেত্রে আপনার মনে করেন প্রথম যে 3টা ফ্লোর একরকম হবে, সেই 3টা ফ্লোরের মধ্যে আপনি যে কোনো একটাকে মাস্টার স্টোরি ধরবেন। আর বাকি যে 2টা ফ্লোর থাকবে সেই 2টাকে আপনি সিমিলার টু যেটাকে আপনি মাস্টার স্টোরি ধরছেন ওইটা। একইভাবে আপনার আরো যে 3-4টা ফ্লোর একই রকম আছে, সেখান থেকে যে কোনো একটাকে আপনি মাস্টার স্টোরি ধরবেন, ধরে আপনি সিমিলার টু যেটাকে মাস্টার স্টোরি ধরছেন ওইটাকে আপনি দেখায় দিতে হবে। ঠিক আছে, তো আমাদের এখানে যেহেতু টিপিক্যাল ফ্লোর, আমাদের সবগুলা ফ্লোরের অ্যারেঞ্জমেন্ট একই রকম, তো আমরা এখান থেকে যে কোনো একটা ফ্লোরকে মাস্টার স্টোরি ধরবো। আমি এখান থেকে ফার্স্ট ফ্লোরকে মাস্টার স্টোরি ধরলাম, আর বাকি যতগুলো আছে এগুলো সবগুলাকে আমি নো করে দিব। ঠিক আছে, আমার যে কোনো একটাকে মাস্টার স্টোরি ধরতে হবে, সবগুলো আমার মাস্টার স্টোরি ধরার কোনো দরকার নাই, যে কোনো একটাকে মাস্টার স্টোরি ধরলেই চলবে। আচ্ছা, so আমি এখানে ফার্স্ট ফ্লোরকে মাস্টার স্টোরি ধরলাম, তাহলে যেহেতু আমার সবগুলা ফ্লোর যেহেতু একই রকম হবে, তাহলে ফার্স্ট ফ্লোরে যেই সমস্ত অ্যারেঞ্জমেন্ট থাকবে এগুলো যেহেতু সবগুলোতে একই রকম, আমি কি করব? সবগুলোতে সিলেক্ট করে দিব এখান থেকে, যে ড্রপ ডাউনে গেলে এখান থেকে সিমিলার টু ফার্স্ট ফ্লোর। ঠিক আছে, সবগুলো ফ্লোরই হবে আমার ফার্স্ট ফ্লোরে সিমিলার, যেহেতু একটা হচ্ছে আমার মাস্টার স্টোরি আর বাকিগুলো হচ্ছে সিমিলার টু মাস্টার স্টোরি। এটা করলে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে, আপনি মনে করেন আপনার যেহেতু সবগুলো ফ্লোর একই রকম, আপনি সবগুলা ফ্লোরে আপনি বারবার একই কাজ করা লাগবে না। সবগুলা ফ্লোরে বারবার একই কাজ করা লাগবে না। আপনি যে কোনো একটা ফ্লোরে যদি কাজ করেন, এখানে যে 9টা ফ্লোর যে একই রকম, এই 9টা ফ্লোরের মধ্যে যে কোনো একটা ফ্লোরে যদি আপনি কাজ করেন, ওই কাজটা আপনার যেই বাকি যেই ফ্লোর গুলা থাকবে, সিমিলার টু যেই ফ্লোর গুলা থাকবে, ওই ফ্লোর গুলাতে একই কাজ হবে। ঠিক আছে, তো আমাদের হচ্ছে 9th ফ্লোর পর্যন্ত একই রকম। রুফে গিয়ে তো আমাদের অ্যারেঞ্জমেন্ট আলাদা, তো রুফে আমাদের আর মাস্টার স্টোরি বা সিমিলার টুর ব্যাপার নাই, এগুলো আমরা নান করে দিব। ঠিক আছে, এগুলো আমরা নান করে দেবো। তাহলে আমাদের এই ফার্স্ট ফ্লোর থেকে 9th ফ্লোর পর্যন্ত যে কোনো একটাকে আমরা মাস্টার স্টোরি ধরবো, হিসেবে ধরবো, এবং বাকিগুলোকে আমরা সিমিলার টু মাস্টার স্টোরি করে দিব। ঠিক আছে, আর এখানে আমাদের আর তেমন কিছু নাই। এই কালার গুলো আপনারা চাইলে চেঞ্জ করলে করতে পারেন, বা যা আছে তাই রাখতে পারেন। এগুলো হচ্ছে ফ্লোরের কালার, এগুলো চেঞ্জ করলেও করা যায়, না করলেও সমস্যা নেই। আমাদের এখান থেকে বেসিক্যালি যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের স্টোরিগুলাকে রিনেম করতে হবে, বা স্টোরিগুলো আমাদের এখানে যদি অ্যাড করা লাগে অ্যাড করব, যদি ডিলিট করা লাগে ডিলিট করব। এখানে ফ্লোর হাইট গুলো আমরা রিভাইজ করব, এবং এখান থেকে মাস্টার স্টোরি এবং সিমিলার টু এই কয়েকটা মডিফিকেশন আমাদের এখানে করতে হবে। ঠিক আছে, এই কয়েকটা মডিফিকেশন করার পরে আমরা এখান থেকে ওকে করে বের হয়ে যাব। তাহলে দেখেন আমাদের কি কি
কাজ করা হলো আমরা প্রথমে এক্স এবং ওয়াই ডিরেকশন আমরা ইনপুট দিলাম, এক্স এবং ওয়াই ডিরেকশনে গ্রিডটা আমরা ইনপুট দিলাম, দেন হচ্ছে আমরা আমাদের স্ট্রাকচারের যেই এলিভেশন আছে বা হাইট আছে সেই হাইট গুলোকে আমরা ইনপুট দিলাম। তাহলে এখন আমাদের স্ট্রাকচারটা মডেল করার জন্য আমাদের এক্স ওয়াই এবং জেড তিনটা ডিরেকশনের সমস্ত ইনফরমেশন আমাদের দেয়া আছে। এখন আমরা এখান থেকে ওকে করে বের হয়ে যাব। আচ্ছা, তো আমরা যখন ভিতরে চলে আসলাম, ইটাপস এর ভিতরে যখন চলে আসলাম, এখন দেখেন আমরা যেই গ্রিড গুলো ইনপুট দিছি এক্স ওয়াই এবং জেড ডিরেকশন, সেটার মডেলটা আমাদের সামনে চলে আসছে। এখন হচ্ছে আমাদের ইটাপস এর ভিতরে আমাদের বাদবাকি মডেলিং রিলেটেড যে সমস্ত কাজ করার এগুলো আমাদের করতে হবে। ঠিক আছে, আমি প্রথমে ফাইলটাকে আগে সেভ করে নিব। ফাইলটাকে আমি আজকে যেহেতু প্রথম ক্লাস, আমি ডে 1 নামে সেভ করব। আপনারাও এইভাবেই সেভ করবেন। প্রতিদিন যখন ক্লাস হবে, আমাদের প্রতি ক্লাসের শুরুতে আপনারা আগের ফাইলটাকে রিনেম করে আপনি হচ্ছে যেই দিনের ক্লাস ডে 1 2 এভাবে জাস্ট ইয়ে করে নেবেন। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আমাদের এই মডেল রেডি করা পর্যন্ত বা গ্রিড রেডি করা পর্যন্ত কারো কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারেন। ভাই এরপর কি আমরা কি নর্মাল বিল্ডিং নিয়েও কাজ করব, যেসব বিল্ডিং এ আর কি লিফট নাই, লিফট করবা ইয়ে নাই? হ্যাঁ, লিফট কোড না থাকলে তো আপনার ঝামেলা আরো কমে যাবে। লিফট কোড যদি না থাকে আপনার তো ঝামেলা আরো কমে যাবে। আপনি লিফট কোডের অংশটুকু বাদ দিয়ে কাজ করবেন। ঠিক আছে, লিফটের অংশটুকু বাদ দিয়ে কাজ করবেন। তাহলে ভাই যে উপরের তিনটা যে ইয়ে নিলাম ওইটা আর নেওয়ার প্রয়োজন নাই নাকি? তখন আপনি শুধু স্টেয়ার টপটা নেবেন। ঠিক আছে, আর তার লিফট বটম টপ বাদ হয়ে যাবে, শুধু স্টেয়ার টপটা নেবেন। জাস্ট আপনি ওখানে রুফের উপরে আপনি 8 ফিট লেভেলে একটা ফ্লোর নিলেই হবে। জি। আচ্ছা, সেই পর্যন্ত কারো কোনো আর জিজ্ঞাসা আছে? ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা প্রথম কাজ আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা প্রথমে আমাদের হাতে যে আর্কিটেকচারাল ড্রয়িংটা থাকবে সেটা দিয়ে আমরা একটা অটোক্যাডে গ্রিড লেআউট তৈরি করব। দেন ওই গ্রিড লেআউটটা অনুযায়ী আমরা ইটাপসে গ্রিড লেআউট তৈরি করব। ঠিক আছে, প্রথম কাজটা হচ্ছে গ্রিড লেআউট তৈরি করা। গ্রিড লেআউট তৈরি করা হয়ে গেলে এখন হচ্ছে আমরা ম্যাটেরিয়ালস ডিফাইন করব। ডিফাইন ম্যাটেরিয়ালসে গিয়ে আমরা ম্যাটেরিয়াল ডিফাইন করব। সেখানে আমাদের ইটাপসের ডিফাইন অপশন থেকে ডিফাইন ম্যাটেরিয়াল প্রপার্টি বা ডিফাইন ম্যাটেরিয়ালে আমরা যাব। ডিফাইন ম্যাটেরিয়ালে গেলে এখানে বাই ডিফল্ট কয়েকটা ম্যাটেরিয়াল দেয়া আছে। তার মধ্যে আমাদের যেটা লাগবে, যেহেতু আমাদের আরসিসি বিল্ডিং, সেখানে আমাদের লাগবে হচ্ছে বেসিক্যালি কনক্রিট এবং রিবার। ঠিক আছে, এই দুইটা প্রপার্টি আমাদের এখানে লাগবে, কনক্রিট এবং রিবার। এই স্টিলটা আমাদের লাগবে না, এটা আমাদের আরসিসির স্টিল না, এটা হচ্ছে স্টিল স্ট্রাকচারের স্টিল। আমাদের লাগবে হচ্ছে কনক্রিট এবং হচ্ছে রিইনফোর্সমেন্ট বার বা রিবার। সেখানে বাই ডিফল্ট যে কনক্রিটটা দেয়া আছে এটা আমরা প্রথমে দেখবো যে এটার কত স্ট্রেংথের কনক্রিট দেয়া আছে। সেটা আমি এখান থেকে মডিফাইতে গেলাম। মডিফাইতে গেলে এখানে আপনি এখানে যে মডিফাই প্রপার্টি আছে, যেটা মডিফায়ার শো ম্যাটেরিয়াল প্রপার্টি, এখান থেকে আপনি যদি যান, এখানে গেলে আপনি দেখতে পারবেন যে এখানে যে কনক্রিটটা আছে এই কনক্রিটের স্ট্রেংথ কত। এই কনক্রিটের স্ট্রেংথ হচ্ছে 4000 পিএসআই। ঠিক আছে, এই কনক্রিটের স্ট্রেংথ হচ্ছে 4000 পিএসআই। আমি এটাকে একটু রিনেম করে দিই আমাদের যাতে বুঝতে সুবিধা হয়। এটাকে আমি 4KSI করে দিলাম নামটা। আচ্ছা, সেটা আমাদের বাই ডিফল্ট এই ম্যাটেরিয়াল প্রপার্টিটা দেয়া আছে, সেটা যা দেয়া আছে তাই এটা থাকবে। 4000 পিএসআই কি করে বুঝলাম ভাইয়া? আচ্ছা, 4000 পিএসআই যে এখান থেকে বুঝলাম মডিফাই ম্যাটেরিয়াল প্রপার্টিতে গেলে এটার ভ্যালু কত দেয়া আছে দেখেন। এটা উপরে যেটা আছে গ্রেড, এটা হচ্ছে নাম, এইটা না, আমাকে দেখতে হবে ভ্যালু নিচের এফ প্রাইম সির ভ্যালুটা দেখতে হবে। ঠিক আছে, এফ প্রাইম সি আছে হচ্ছে 4000 পিএসআই। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের যে ডিফল্ট ম্যাটেরিয়ালটা আছে কনক্রিট, এটা হচ্ছে 4000 পিএসআই। এই কারণে আমি নামটাকে চেঞ্জ করে 4KSI নাম দিলাম। নাম দিয়ে আমি জাস্ট ওকে করে
বের হয়ে আসলাম। এখন আমাদের যদি অন্য কোনো ম্যাটেরিয়াল দরকার হয়, এখানে তো একটা ম্যাটেরিয়াল দেয়া আছে 4000 পিএসআই, আমাদের যদি অন্য কোনো ম্যাটেরিয়াল দরকার হয় তাহলে আমরা কি করতে পারি, আমরা এটাকে মডিফাই করে আরেকটা যে কোনো প্রপার্টি আমাদের যেটা দরকার সেটা আমরা করে নিতে পারি। ঠিক আছে, তো এটাকে জাস্ট আমি এখানে অ্যাড কপি অফ ম্যাটেরিয়ালে যাব। অ্যাড কপি অফ ম্যাটেরিয়ালে গিয়ে আমি প্রথমে যে কোনো একটা ম্যাটেরিয়ালের নাম লিখবো। আমি মনে করেন 3500 পিএসআই এর কনক্রিট দরকার আমার, তাহলে আমি এখান থেকে 3.5 কেএসআই নাম দিলাম। 3.5 কেএসআই নাম দিলাম। এটা যে কোনো নাম আপনি দিতে পারেন। নাম দেওয়ার পরে আমাদের এখানে দুইটা ভ্যালু চেঞ্জ করতে হয়। ঠিক আছে, নাম দেওয়ার পরে দুইটা ভ্যালু চেঞ্জ করতে হয়। একটা হচ্ছে কনক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি, আর আরেকটা হচ্ছে ম্যাটেরিয়াল প্রপার্টি মানে এফ প্রাইম সি আর কি। ঠিক আছে, এই দুইটা ভ্যালু আমাদের চেঞ্জ করতে হয়। সেখান থেকে মডুলাস অফ ইলাস্টিসিটির ক্ষেত্রে যদি আপনি স্টোন চিপস ব্যবহার করেন কনক্রিটের ক্ষেত্রে, সেক্ষেত্রে এটা মডুলাস অফ ইলাস্টিসিটির ফর্মুলা হচ্ছে 57000 রুট ওভার এফ প্রাইম সি। ঠিক আছে, 57000 রুট ওভার এফ প্রাইম সি। আপনি এখানে চাইলে সরাসরি ফর্মুলা বসাইতে পারেন, 57000 ইন্টু 57000 রুট ওভার এফ প্রাইম সি। এফ প্রাইম সি হচ্ছে আমাদের কত, 3500। ঠিক আছে, এফ প্রাইম সি হচ্ছে 3500। তাহলে এটার উপরে যেহেতু রুট ওভার, পাওয়ার হচ্ছে 0.5, 57000 রুট ওভার এফ প্রাইম সি। তাহলে আমাদের যে ভ্যালুটা আসলো সেটা হচ্ছে আমাদের কি, ভ্যালুটা কিন্তু অবশ্যই পিএসআই তে, এটা হচ্ছে আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি। যদি এখানে আমাদের স্টোন চিপস এর পরিবর্তে যদি ব্রিক চিপস আমরা ব্যবহার করতে চাই বা ব্রিক চিপস ধরে ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে জাস্ট ফর্মুলাতে আমাদের একটু চেঞ্জ করতে হবে। 57000 এর জায়গায় এটা হচ্ছে 45000। ঠিক আছে, 45000। আমরা এখানে স্টোন চিপস ধরেই করবো, এই জন্য আমি 57000 ব্যবহার করলাম। 57000 রুট ওভার এফ ড্যাশ সি, এটা দিয়ে আমি এখানে মডুলাস অফ ইলাস্টিসিটি চেঞ্জ করে নিলাম প্রথমে। তারপর আমাকে কি চেঞ্জ করতে হবে, আমাদের এই যে ডিজাইন প্রপার্টি ডাটা, এখান থেকে মডিফাইতে গিয়ে আমাদের কনক্রিটের স্ট্রেংথটা এখানে আমাদের দিতে হবে। ঠিক আছে, কনক্রিটের স্ট্রেংথ আমাদের কত, 3500 পিএসআই। তাহলে আমি এখানে 3500 পিএসআই ইনপুট দিলাম। আর এখান থেকে নাম হিসেবে আপনি যে কোনো একটা নাম আপনার দিলেই হবে। এটা হচ্ছে নাম, এটা হচ্ছে নাম, এটা কিন্তু ভ্যালু না। যে কোনো একটা নাম আপনি দিতে পারেন। আর নিচেরটা হচ্ছে ভ্যালুটা অবশ্যই আমাদের ঠিক হইতে হবে। এখান থেকে আমি 3500 পিএসআই দিয়ে দিই। ঠিক আছে, তাহলে এই দুইটা ভাই ম্যাটেরিয়াল প্রপার্টি। বলেন, কিবোর্ডে এফ প্রাইম সিটা কিভাবে লেখে? কিবোর্ডে এফ প্রাইম সি কোথায়, যেখানে এটার ওই মধ্যে যে জি 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 আপনি হচ্ছে 3500 দিবেন। 3500 দিয়ে উপরে দিবেন হচ্ছে পাওয়ারের সাইন, শিফট সিক্স দিলে আপনি পাওয়ারের সাইনটা পাবেন। এরপরে আপনি হচ্ছে 0.5 দিবেন। ঠিক আছে, তার মানে রুট ওভার মানে হচ্ছে 0.5 আর কি। রুট ওভার এফ প্রাইম সি, আপনি প্রথমে এফ প্রাইম সির ভ্যালুটা দিলেন 3500, এটার উপরে পাওয়ার হিসেবে আপনি দিলেন হচ্ছে শিফট 6 পাওয়ারের সাইন, এরপর হচ্ছে 0.5। ঠিক আছে, আর প্রথমে তো 57000 থাকবেই। এটা দিলে, এটা দিয়ে এন্টার করলে আপনি দেখবেন যে এটা ক্যালকুলেট হয়ে এটার ভ্যালুটা এখানে চলে আসবে। অথবা আপনি ম্যানুয়ালি ক্যালকুলেটরে বা এক্সেলে ব্যবহার করলেও করতে পারেন। আমাদের এক্সেলটা দেয়া আছে অবশ্য, গুগল ড্রাইভে একটা এক্সেল দেয়া আছে, ওটা দিয়ে আপনি করতে পারেন। আমাদের হচ্ছে যে মডুলাস অফ ইলাস্টিসিটি, এখান থেকে আপনার হচ্ছে যেটা আপনি ব্যবহার করবেন। যদি আমি স্টোন চিপস ব্যবহার করি তাহলে এখান থেকে স্টোন চিপস বা ব্রিক চিপস যেটাই ব্যবহার করি, স্টোন চিপস দিলাম আমি। আমার যদি 3000 লাগে, 3500 লাগে বা 4000 লাগে, যেটাই লাগবে আমি এখান থেকে ইনপুট দিলে আমার নিচে কত আসে মডুলাস অফ ইলাস্টিসিটির ভ্যালু, এটা নিচে এখানে চলে আসবে। ঠিক আছে, সেখান থেকে আমি কপি করে নিয়েও দিতে পারি। আচ্ছা, তো যেভাবে হোক আমি এখান থেকে দুইটা ভ্যালু মডিফাই করবো, একটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি আর একটা হচ্ছে আমাদের এফ প্রাইম সি। এই দুইটা ভ্যালু মডিফাই করার পর আমি এখান থেকে ওকে করে বেরোয় আসলাম। তাহলে এখানে দেখেন নিচে হচ্ছে আমাদের নতুন প্রপার্টিটা তৈরি হয়েছে। একটা আমাদের আগে থেকে ছিল 4 কেএসআই, আর নতুন একটা আমরা করলাম 3.5 কেএসআই। ঠিক আছে, তাহলে এই দুইটা তৈরি আমাদের গেল, কনক্রিটের প্রপার্টি আমাদের গেল। এরকম ভাবে আপনার যদি মনে করেন আরো প্রপার্টি লাগবে, আপনি আরো প্রপার্টি তৈরি করে নেবেন। আপনার যদি 3000 পিএসআই লাগে, 2500 পিএসআই লাগে, যেটাই লাগে লাগুক, আপনি এইভাবে তৈরি করে নেবেন। এরপর আমাদের লাগবে হচ্ছে স্টিলের স্ট্রেংথ। আচ্ছা, স্টিলের স্ট্রেংথের ক্ষেত্রে এখানে একটা দেয়া আছে, একটা স্টিল ম্যাটেরিয়াল দেয়া আছে, রিবার হিসেবে একটা দেয়া আছে। সেইটাকে আমরা দেখি প্রথমে, যে এখানে বাই ডিফল্ট কি দেয়া আছে। আমরা এটাকে মডিফাইতে ক্লিক করলাম। প্রথমে মডিফাইতে গেলে এখানে হচ্ছে আপনি মডিফাইতে গিয়ে আপনি এখানে আবার আরেকবার মডিফাইতে যাবেন।
আর একবার মডিফাইতে গেলে আপনি দেখতে পাবেন যে এখানে যে রিবারটা দেয়া আছে এটা কত গ্রেডের রিবার দেয়া আছে, সেটা বেসিক্যালি দেয়া আছে 60 গ্রেডের বার এখানে দেয়া আছে, ঠিক আছে। 60 গ্রেডের বার এখানে দেয়া আছে, যেটার স্ট্রেংথ হচ্ছে 60,000 PSI। সেটাকে আমরা জাস্ট বোঝার সুবিধার্থে আমরা এখানে 60 গ্রেড লিখে দিলাম। 60 গ্রেড দিয়ে আমি জাস্ট এটাকে একটু রিনেম করে দিলাম, আমি এখানে ওকে করলাম। তাহলে এটা হচ্ছে আমার 60 গ্রেডের যেটা আছে এটা হচ্ছে আমার ডিফল্ট ম্যাটেরিয়াল। এখন যদি আমি অন্য কোনো গ্রেড ব্যবহার করতে চাই, অন্য কোনো গ্রেডের স্টিল যদি আমি ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমি জাস্ট এটাকে কি করব, এটাকে কপি করে নিব, অ্যাড কপি অফ ম্যাটেরিয়াল দিয়ে এটাকে সিলেক্ট করব প্রথমে, তারপর অ্যাড কপি অফ ম্যাটেরিয়াল, অ্যাড কপি অফ ম্যাটেরিয়াল দিয়ে এখান থেকে হচ্ছে আমি 72.5 গ্রেড প্রথমে একটা নাম দিলাম, 72.5 গ্রেড, এটা যে কোনো নাম আপনি দিতে পারেন। তারপর হচ্ছে এখান থেকে আমি কি করব, এখান থেকে আমার ম্যাটেরিয়ালের স্ট্রেংথটা আমাকে এখান থেকে ঠিক করে দিতে হবে, ঠিক আছে। আমি এখানে মডিফাইতে গেলাম, মডিফাইতে গিয়ে আমি এখানে যে কোনো একটা নাম আমি দিতে পারি, গ্রেড 72.5 বা 500W, যে কোনো একটা নাম আমার দিলেই হবে। আমি একটা নাম দিলাম, নাম দেওয়ার পর আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমার FY স্টিলের স্ট্রেংথ, FY এর ভ্যালুটা আমার এখানে দিতে হবে। তাহলে আমার যদি স্টিল হয় 72.5, তার মানে আমাদের এটা হচ্ছে 72,500 PSI, ঠিক আছে, 72,500 PSI। আমাদের ম্যাটেরিয়াল যে কোনো মেম্বার ডিজাইন করার জন্য আমরা যখন স্টিল ব্যবহার করি, যে কোনো মেম্বার ডিজাইন করতে গেলে আমাদের এখানে ইল্ড স্ট্রেংথ যেটা, এটাই আমাদের কাজে লাগবে। অর্থাৎ এখানে 72,500 যে ভ্যালুটা আমরা ইনপুট দিলাম, এটাই আমাদের কাজে লাগবে। আর বাকি যে ভ্যালুগুলো এখানে আছে, এগুলো বেসিক্যালি আমাদের মেম্বার ডিজাইন করতে গেলে তেমন কোনো কাজে আসে না। তারপরে যেহেতু আমাদের এখানে ইনপুট দেওয়ার অপশন আছে, তো আমরা এখানে ইনপুট দিয়ে রাখবো, ঠিক আছে। সেখানে আমাদের টেনসাইল স্ট্রেংথ যেটা হবে, টেনসাইল স্ট্রেংথটা হবে এটা হচ্ছে অলমোস্ট 10% থেকে 15% বেশি হবে, ঠিক আছে। আমাদের যে ইল্ড স্ট্রেংথ, মিনিমাম ইল্ড স্ট্রেংথ FY থেকে টেনসাইল স্ট্রেংথের ভ্যালুটা হবে 10% থেকে 15% বেশি। আমি এখানে 10% ধরলাম, যেই ভ্যালুটা আছে এর সাথে অ্যাডিশনাল আমি আরো 10% ধরলাম, তাহলে এটা হচ্ছে আমাদের 79,000 আসে অলমোস্ট, সেটা হচ্ছে আমাদের টেনসাইল স্ট্রেংথ। এরপর আরো দুইটা ভ্যালু আছে, এক্সপেক্টেড ইল্ড স্ট্রেংথ এবং এক্সপেক্টেড টেনসাইল স্ট্রেংথ। এক্সপেক্টেড এর ভ্যালুটা হবে আমাদের এখানে যে মিনিমাম যে দুইটা ভ্যালু আমরা দিছি, সেই মিনিমাম ভ্যালু 10%, মিনিমাম ভ্যালু থেকে অ্যাডিশনাল আরো 10%, ঠিক আছে, মিনিমাম ভ্যালু থেকে অ্যাডিশনাল আরো 10%। তাহলে আমি এখানে এক্সপেক্টেড ইল্ড স্ট্রেংথ কি করব, এটাকে আমি জাস্ট যেটা আছে সেটা আমি নিলাম, এর সাথে অ্যাডিশনাল আরো 10%, মানে 1.1 দিয়ে আমি এটাকে গুণ করলাম, ঠিক আছে। তাহলে অ্যাডিশনাল আরো 10% অ্যাড হলো এটার সাথে। একইভাবে আমার এখানে টেনসাইলের যে ভ্যালুটা আছে, টেনসাইলের ভ্যালুটার সাথে আমি অ্যাডিশনাল আরো 10% অ্যাড করলাম। তাহলে এটা হচ্ছে আমার এই নিচের তিনটা ভ্যালু আবারও বলতেছি, এই তিনটা ভ্যালু আসলে আমাদের স্ট্রাকচার ডিজাইনের ক্ষেত্রে বা মেম্বার ডিজাইনের ক্ষেত্রে তেমন কোনো কাজে আসে না। তবে যেহেতু এখানে ইনপুট দেওয়ার অপশন আছে আমাদের হাতে, আমরা ইনপুটটা দিয়ে রাখবো। আমাদের বেসিক্যালি লাগবে হচ্ছে FY এর ভ্যালু, ঠিক আছে। সেখান থেকে আমাদের একটা ভ্যালুই মূলত চেঞ্জ করতে হবে স্টিলের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের স্টিলের গ্রেড, স্টিলের ম্যাটেরিয়াল প্রপার্টি বা স্টিলের গ্রেড। সেটা হচ্ছে আমাদের যেই ম্যাটেরিয়ালটা আমরা ব্যবহার করবো সেই ম্যাটেরিয়ালের স্ট্রেংথটা আমাদের এখানে ইনপুট দেওয়া লাগবে। সেই একটা ইনপুট আমাদের দিয়ে আমরা এখান থেকে ওকে করে বের হয়ে আসবো, আমাদের আর এখানে কোনো ইনপুট নাই, ঠিক আছে। আমি এখান থেকে ওকে করে বের হয়ে আসলাম। তাহলে এখানে আমাদের দেখেন, এখানে আমাদের কনক্রিটের জন্য দুইটা প্রপার্টি তৈরি হয়েছে 4,000 আর 3,500, স্টিলের জন্য দুইটা প্রপার্টি আছে 60 গ্রেড 72.5 গ্রেড, ঠিক আছে। তো আমাদের অন্য কোনো গ্রেড যদি লাগে, সাধারণত এই দুইটার বাইরে আমাদের আর লাগার কথা না স্টিলের ক্ষেত্রে, সেই দুইটা আমরা তৈরি করে রাখলে আমাদের চলবে। আমরা জাস্ট এখান থেকে ওকে করে আমরা বের হয়ে আসবো, ঠিক আছে। ফাইলটাকে সেভ করে নিলাম। তাহলে আমাদের এখানে ম্যাটেরিয়াল প্রপার্টি ডিফাইন ম্যাটেরিয়াল প্রপার্টি আমাদের ডিফাইন করা হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। আমি আজকের ক্লাসে আমি আর সামনের দিকে এগোবো না, আজকে আমি এই পর্যন্তই রাখবো। এখন কারো কোনো জিজ্ঞাসার কিছু থাকলে জিজ্ঞাসা করতে পারেন। স্যার ফাইলটা সেভ করলেন কিভাবে? ফাইল সেভ করার জন্য যে উপরে সেভ অপশন আছে, তো বা ফাইল থেকেও সেভ করা যায়, সেখান থেকে ফাইলে গিয়ে সেভ, অথবা শর্টকাট থেকে সেভ। স্টিলের যে মনে স্ট্রেংথ গুলা ইনপুট দিলাম, এই ধাপটা আরেকবার একটু দেখ। আচ্ছা, এই যে ডিফাইনে যাবেন, ডিফাইন থেকে ম্যাটেরিয়াল প্রপার্টি, ম্যাটেরিয়াল প্রপার্টি থেকে আপনার বাই ডিফল্ট আপনার এখানে একটা কনক্রিটের প্রপার্টি থাকবে, একটা রিবারের প্রপার্টি থাকবে, ঠিক আছে। তো যেটা আপনার বাই ডিফল্ট যেটা থাকবে, আপনি সেটাকে কপি করবেন, সেটাকে অ্যাড কপি অফ ম্যাটেরিয়ালে যাবেন। অ্যাড কপি অফ ম্যাটেরিয়ালে গেলে আপনার যদি
কনক্রিট হয় তাহলে আপনি এখানে একটা নাম দিবেন, নাম দেওয়ার পর এখানে আপনি মডুলাস অফ ইলাস্টিসিটি দিবেন, তারপর আপনি এখানে কনক্রিটের এফ প্রাইম সিটা এখানে ইনপুট দিবেন। ঠিক আছে, এই জাস্ট দুইটা ভ্যালু, মডুলাস অফ ইলাস্টিসিটি এবং এফ প্রাইম সি, এই দুইটা ভ্যালু বেসিক্যালি আমাদের চেঞ্জ করতে হবে কনক্রিটের ক্ষেত্রে। কংক্রিটটাই সমস্যা নাই, স্টিলটা স্টিলের ক্ষেত্রে আপনার যে বাই ডিফল্ট যেটা আছে সেটাকে আপনি রিনেম করতে পারেন, বা সেটাকে আপনি কপি করে, যেমন এটাকে আমি অ্যাড কপি অফ ম্যাটেরিয়ালে যদি যাই, প্রথমে একটা নাম দিব, আমি নাম দেওয়ার পর আমার স্টিলের স্ট্রেংথটা দিতে হবে মডিফাই ম্যাটেরিয়াল প্রপার্টি থেকে। ঠিক আছে, মডিফাই ম্যাটেরিয়াল প্রপার্টি থেকে আপনি যেই স্টিলটা ব্যবহার করবেন, যদি 60 গ্রেড হয় তাহলে তার 60,000 পিএসআই এটার এফওআই এর ভ্যালু, যদি 72.5 হয় 72,500 পিএসআই। ঠিক আছে, এরকম যেই গ্রেডের স্টিল হবে সেই গ্রেডের আপনার ইল্ড স্ট্রেংথটা এখানে ব্যবহার করতে হবে। আর টেনসাইল স্ট্রেংথের ক্ষেত্রে যেটা, যদি আপনার 72.5 হয়, 60 গ্রেড তো আপনার বাই ডিফল্ট দেয়াই থাকবে, এটা আপনার চেঞ্জ করা লাগবে না। যদি 72.5 গ্রেড যদি হয় তাহলে আপনার টেনসাইল স্ট্রেংথের ভ্যালু হবে ইল্ড স্ট্রেংথের 10% থেকে 15%। ঠিক আছে, 10% থেকে 15% হবে আপনার টেনসাইল স্ট্রেংথের ভ্যালু। আর এক্সপেক্টেড ভ্যালুগুলো হবে মিনিমাম যে দুইটা ভ্যালু আমরা ইনপুট দিলাম, এই মিনিমাম ভ্যালুর 10 অ্যাডিশনাল 10%, মানে অ্যাডিশনাল যে ভ্যালু আছে এর সাথে অ্যাডিশনাল আরো 10%। ঠিক আছে, এক্সপেক্টেড ভ্যালু দুইটা, তাহলে এটার অ্যাডিশনাল 10% এটা অ্যাডিশনাল 10% এইটা। ঠিক আছে, সেই কয়েকটা ভ্যালু আমাদের এখানে মডিফাই করতে হবে। আর কোনো জিজ্ঞাসা আছে? আর যদি এখানে ইনপুট দিতে কোনো ভুল হয় তাহলে আমি কিভাবে ঠিক করবো? ভুল হলে আপনি আবার মডিফাই করবেন, এখন তো মডিফাই করার অপশন আছেই। আপনার মনে করেন যেখানে আপনার কনক্রিট দিতে গিয়ে ভুল হইলো, আপনি এটাকে মডিফাই করেন। গ্রিড লাইন স্যার, হ্যাঁ? গ্রিড লাইন গুলো যদি ভুল হয় ইনপুট করতে, তখন আমি কিভাবে মোটিভেট? গ্রিড ভুল হইলে, জি গ্রিড ভুল হইলে বা হাইট যদি ভুল হয়, বা ভুল হইলো না মনে করেন আপনার চেঞ্জ করা লাগলো কোনো কারণে, সেক্ষেত্রে আপনি যে কোনো একটা ফাঁকা জায়গায় রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে অ্যাড মডিফাই গ্রিড। ঠিক আছে, রাইট ক্লিক করে অ্যাড অর মডিফাই গ্রিড এখানে যাবেন। এখানে গেলে আপনার যদি হাইট চেঞ্জ করার প্রয়োজন হয়, আপনি এখানে মডিফাই স্টোরি ডাটা এটাতে যাবেন। যদি হাইট চেঞ্জ করার প্রয়োজন হয়, তো আপনারা যে আগের যে টেবিলটা যেখানে আমরা ইনপুট দিছিলাম ওই টেবিলটা আবার চলে আসলো, এখানে আপনার যেখানে যেখানে চেঞ্জ করা দরকার চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, আর যদি মনে করেন আপনার এক্স ওয়াই ডিরেকশনে কোনো ভ্যালু চেঞ্জ করা দরকার হয়, তাহলে আপনি যেখান থেকে এই গ্রিড সিস্টেম থেকে আপনি মডিফাই করবেন। হাইট হলে স্টোরি ডাটা মডিফাই করবেন, আর গ্রিড এক্স ওয়াই ডিরেকশন হলে আপনি এটাকে মডিফাই করবেন। সেই মডিফাইতে গেলে আপনার সেই আগের টেবিলটা আপনি পাবেন। এখান থেকে প্রথমেই ডিসপ্লে গ্রিড ডাটা এজ স্পেসিং, যেটা একেবারে শুরুতে আমরা বলছিলাম, এটা আগে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার যে সমস্ত জায়গায় যদি ভুল হয়ে থাকে বা আপনার চেঞ্জ করা লাগে, আপনি এখানে চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, চেঞ্জ করে জাস্ট এটা ওকে করলে আবার এটা ঠিক হয়ে যাবে। তবে এটা আপনি যখন মডেল করার আগেই, মানে আমরা তো এখনো মডেল করি নাই, আমরা শুধু জাস্ট গ্রিডটা তৈরি করছি এবং হচ্ছে আমরা ম্যাটেরিয়াল প্রপার্টি বা এগুলো ডিফাইন করতেছি। মডেল করার আগেই আপনি এনশিওর হয়ে নেবেন যে আপনার গ্রিডের স্পেসিং গুলা ঠিক আছে কিনা। ঠিক আছে, কারণ মডেল হয়ে যাওয়ার পরে যদি আপনি দেখেন যে আপনার গ্রিড স্পেসিং ভুল হয়েছে বা এটা চেঞ্জ করা লাগতেছে, তখনও করা যায়, তবে তখন করাটা একটু ডিফিকাল্ট হয়। আপনার প্রথম দিকে এটা যদি চেঞ্জ করা দরকার হয় বা মডিফাই করা দরকার হয়, এটা ইজিলি করা যায়। আমার একটা প্রশ্ন হলো যে জিরো দিয়েছিলাম, একজন একজন করে বলুন। এই জিরোটা আসলে কেন দিয়েছিলাম, এটা কি রুলস? কি বুঝিনি এখন কি? আমরা এই যে গ্রিড স্পেসিং এ লাস্টের ইয়েটা হচ্ছে জিরো রেখেছিলাম। জিরো কেন রাখছি? জি আচ্ছা, জিরো রাখার কারণ হচ্ছে যে এখানে আমাদের এখানে হচ্ছে ইট্যাপস এর ইনপুট সিস্টেমের মধ্যে দুই ধরনের ইনপুট আছে। একটা হচ্ছে কোঅর্ডিনেট দিয়ে ইনপুট দেওয়া যায়, একটা হচ্ছে স্পেসিং দিয়ে ইনপুট দেওয়া যায়। ঠিক আছে, তো যদি স্পেসিং দিয়ে আমরা ইনপুট দিতে চাই, স্পেসিং দিয়ে যদি আমরা ইনপুট দিতে চাই, তাহলে ইট্যাপস এর নিয়ম অনুযায়ী এখানে আমাদের লাস্ট যে গ্রিডটা, লাস্ট যে অপশনটা, এটাতে আমাদের জিরো রাখতে হয়। ঠিক আছে, এটাতে আমাদের জিরো রাখতে হয়। এর কারণটা হচ্ছে, আমি একটু দেখাই দিই। আচ্ছা, এর কারণ যেটা সেটা দেখেন, এই যে এখানে এখানে আপনি এতে যেটা ইনপুট দিলেন, এতে যেটা আপনি ইনপুট দিলেন, এতে যেটা আপনি ইনপুট দিলাম, তো এখানে যে এর যে 22.5 ফিট, এর যে 22.5 ফিট, এই 22.5 ফিটটা মূলত কি? এ থেকে বি, তাই না? এটা হচ্ছে আপনার এ, এটা হচ্ছে আপনার বি। এখন আপনার এখানে এখানে তো আপনি শুধু একটা রাখতে পারতেছেন না, আপনার এখানে কি দুইটা আছে, এ আছে বি আছে।
তাহলে আপনি এখানে ইনপুট দিলেন কি, এ ইনপুট দিলেন, বি ইনপুট দিলেন। এখন এর জন্য আপনি ইনপুট দিলেন 22.5 ফিট, তাহলে বির জন্য আপনি কি ইনপুট দিবেন? বুঝতে পারছেন? আপনার জি জি এখানে মনে করেন একটাই গ্রিড আছে, একটা গ্রিডের মধ্যে তো আপনার দুইটা ভ্যালু থাকবে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। তাহলে আপনি এখানে দুইটা ইনপুট দিলেন, এ বি দুইটা ইনপুট দিলেন। এখন আপনার স্পেসিং তো একটা, তাই একটা স্পেসিং আপনি প্রথমটাতে ইনপুট দিলেন 22.5 ফিট। এখন সেকেন্ড যে আপনি বি দিছেন, সেই বির ক্ষেত্রে আপনি কি দিবেন? জিরো ছাড়া কি দেওয়ার মতো কিছু আছে? দেওয়ার মতো কিন্তু কিছু নাই, ঠিক আছে? তো এই কারণে আমাদের লাস্টের যেই ভ্যালুটা থাকবে সেটা আমাদের জিরো দিতে হবে। বুঝতে পারছেন? জি আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে যদি কোনো ধরেন একটা যদি কলামও থাকে কোথাও, সেটাও তো কি গ্রিড থাকবে তাই? একটা কলামও যদি কোথাও থাকে, মানে এভরি কলামে, হ্যাঁ মানে প্রত্যেকটা কলামের সাথে কলামের উপরে গ্রিড থাকতে হবে, মানে কলাম মানে গ্রিড, এরকম ব্যাপারটা নাকি? এখন আপনার মনে করেন যদি আপনার গ্রিড ছাড়া কোনো কলাম যদি আপনার থাকে, মনে করেন আপনার হ্যাঁ হ্যাঁ জায়গায় ওটাই। একটা কলাম আছে, এরকম জায়গায় একটা কলাম আছে। এখন আপনি যখন জি এই জি। এই কলামটা যখন আপনি ডিজাইন করবেন, ডিজাইন করার সময় আপনি কিভাবে এটাকে চেক করবেন? আপনি হয় আইদার আপনার এই ডিরেকশন বরাবর চেক করেন বা এই ডিরেকশন বরাবর চেক করেন। এখন চেক করার সময় আপনার এখানে যদি কোনো গ্রিড নাই থাকে, এক্স বা ওয়াই যে কোনো একটা গ্রিড যদি কোনোটাই যদি না থাকে, তাহলে আপনি এই কলামটাকে আইডেন্টিফাই করবেন কি করে? এই কলামটা আইডেন্টিফাই করার জন্য আপনার শুধু 3D ভিউ ছাড়া কিন্তু আইডেন্টিফাই করার কোনো ওয়ে নাই, ঠিক আছে? আপনি এটার কোনো এলিভেশন পাবেন না, এটার কোনো এলিভেশন পাবেন আপনি যদি কোনো গ্রিডের না মধ্যে না থাকে, কোনো এলিভেশন কিন্তু পাচ্ছেন না। তাহলে দেখা যাবে আপনার না। হয়তো অনেক সময় এটা মিসিং হয়ে যাওয়ার একটা চান্স থাকে, ঠিক আছে? তো এই কারণে আপনার যে কোনো অ্যাটলিস্ট একটা গ্রিড আপনার থাকতেই হবে, যাতে আপনি এলিভেশনের মধ্যে কোনো একটা এলিভেশনে আপনি এই কলামটাকে ট্রেস করতে পারেন। ও আচ্ছা ঠিক আছে। আর কোনো জিজ্ঞাসা আছে কারো? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাই, বলছি যে রিজিয়ন ফর ডিফল্ট ম্যাটেরিয়ালস এইখানে আমরা কোন কান্ট্রি রাখবো সব সময়? এখানে যেহেতু আমাদের বাংলাদেশ বা এরকম কিছু নাই, এখানে আপনি ইন্ডিয়ান রেজিয়ন রাখতে পারেন, তবে বেটার আপনি ইউজার রেজিয়নটা রাখেন, ইউজার, ঠিক আছে? ইউজার বা নো রেজিয়ন এই টাইপের কিছু একটা রাখেন, কারণ এটা হচ্ছে আপনার প্রত্যেকটা রেজিয়নের উপর ডিপেন্ড করে দেখা যায় কিছু স্পেসিফিক আপনার ম্যাটেরিয়াল থাকে। যেমন বাংলাদেশে আমরা সাধারণত ধরেন আপনার হচ্ছে 60 গ্রেডের বার বা 72.5 গ্রেডের বার ব্যবহার করি, বা এই ধরনের বিভিন্ন স্টিল প্লেট ব্যবহার করি, কনক্রিটের স্ট্রেংথের ব্যাপার থাকে। তো এইগুলো আবার দেখা যাবে যে ইন্ডিয়ার ক্ষেত্রে তারা আবার হয়তো এগুলোর পাশাপাশি আরো কিছু টাইপের বার ব্যবহার করতে পারে, বা অন্যান্য কন্টিনেন্টে তারা হয়তো অন্য কিছু বার ব্যবহার করতে পারে। এই জন্য এখানে কিছু স্পেসিফিক আপনার ইয়ে দেওয়া আছে, লোকেশন দেওয়া আছে। আর যেহেতু বাংলাদেশ ওই লোকেশনের মধ্যে পড়ে না, এই কারণে আমরা ডিফল্ট যেই রিজিয়নটা আছে বা ইউজার যেটা আছে সেটাই আমরা রাখি। আচ্ছা ভাই, ওইটা ধরেন কোনো ক্রমে আর কি ফার্স্টে ইনপুট দেওয়ার সময় ভুল করে ফেলছি বা চায়না বা অন্য একটা দিয়ে ফেলছি, তো এটা কি কারেকশন করা যায় না? এটা বা কারেকশন করা সিস্টেমটা যায়, কি? এটা কারেকশন করা যায়। আপনি ধরেন ডিফাইনে গিয়ে ম্যাটেরিয়াল প্রপার্টিতে যাবেন, ম্যাটেরিয়াল প্রপার্টিতে গেলে আপনি ওই প্রথমে যে রিজিয়নটা দিচ্ছেন ওই রিজিয়নের কিছু ডিফল্ট ম্যাটেরিয়াল এখানে শো করবে, ঠিক আছে? তো আপনি জি এটাকে জি ওই ম্যাটেরিয়ালে না গিয়ে আপনি কি করবেন, এখানে অ্যাড নিউ ম্যাটেরিয়ালে যাবেন। অ্যাড নিউ ম্যাটেরিয়ালে গেলেই আপনি হচ্ছে এই যে এটার অপশনটা আবার পাবেন, ঠিক আছে? তখন এখানে যে অপশনগুলো জি আছে ওগুলো যদি আমার না লাগে, আমি ইউজারে যাব, ইউজারে গিয়ে আপনি যদি কনক্রিট দরকার হয় কনক্রিটে যাবেন। এবার আপনি গেলে আপনার সুবিধা মতো যেই ভ্যালু গুলো দরকার এগুলো আপনি মডিফাই করে নিতে পারবেন, ঠিক আছে? জি। ওই স্টিলের বিষয়ে আরেকটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, বলেন। এখানে ওই যে 60,000 60 গ্রেডের যেটা, ওইটা এফ হয়তো 60,000 বসবে নাকি? হ্যাঁ, এখানে 48,527, এইখানে কি 60,000 বসাইতে হবে না এই ভ্যালুটাই থাকবে? তো ডিফল্ট ছিল এটা। বুঝতে পারিনি কোন ভ্যালুটার কথা বললেন। আর রিভারে ইল্ড যেটা, হ্যাঁ, এখানে তো 60,000 হওয়ার কথা 60 গ্রেডের জন্য, হ্যাঁ, এখানে 48,000 আছে ডিফল্টেই।
এটা 48,000 কেন থাকবে? আমার এখানে তো 60,000-ই শো করতেছে। আপনার ওখানে কি 48,000 শো করতেছে? আমার এখানে তো 60,000-ই শো করতেছে। আপনার এখানে অন্য কিছু শো করতেছে নাকি? হ্যাঁ, ডিফল্ট যেটা দেওয়া আছে 48,000 দেওয়া আছে, এই কারণে কনফিউশনটা তৈরি হয়েছে। তাহলে হয়তো আপনার রিজিয়ন সিলেক্ট করতে হয়তো প্রবলেম হয়েছে বা এই ধরনের কিছু থাকতে পারে। যেখানে আমার যেই ভ্যালুগুলো আছে আপনি এই ভ্যালুগুলো দিয়ে দিন, এই ভ্যালুগুলো দিয়ে আপনি মডিফাই করে নিন। এই ভিডিওটা কি আপলোড করবেন এটা? হ্যাঁ, আমাদের ইউটিউব? আমাদের সব ক্লাসে আপলোড হবে। ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে হয়তো নেক্সট দিন, পরের দিন আমাদের ভিডিওগুলো সাধারণত আপলোড হয়। আপলোড হয়ে গেলে আমি একটা প্লে লিস্টের লিঙ্ক আমি আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখানে শেয়ার করে দিব। আচ্ছা ভাই, আমাদের ক্লাসগুলো কবে কবে হবে? আমাদের ক্লাসগুলো সাধারণত হবে রবি, মঙ্গল, বৃহস্পতি। এর বাহিরেও অনেক সময় দেখা যায় যে আমাদের শিডিউল মাঝে মধ্যে চেঞ্জ হয়। তো যদি কোনো ক্লাস আমাদের বন্ধ থাকে বা শিডিউল যদি চেঞ্জ হয়, সেটা হচ্ছে আমি হয়তো ক্লাস শুরুর আগে বা তার একদিন আগে আমি জানাই দিব। ওকে ভাই। আর কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা, আমি এসডি দেখলাম যে অনেকেই হচ্ছে আপনাদের আজকের ক্লাসটাতে হয়তো মিস করছেন বা ওইভাবে জয়েন করতে পারেন নাই। আপনারা যারা জয়েন করতে পারছেন, আপনারা একটু তাদেরকে রিনেম করার সিস্টেমটা একটু বলে দিয়েন। অনেকেই হয়তো সিস্টেমটা আসলে ওইভাবে বুঝতেছে না কিভাবে জুমে রিনেম করতে হয়, নামটা চেঞ্জ করতে হয়। তো একটু তাদেরকে ওইভাবে একটু গাইড করেন, তারা যাতে ক্লাসগুলো করতে পারে ঠিকভাবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আর কোনো ওই জিজ্ঞাসা আছে? এসডিপ এর বলেন। এসডিপ সফটওয়্যারটা ক্র্যাক হচ্ছে না। ওইটা যে যে লিঙ্কটা দিয়েছেন ওইখান থেকে নামাইছে, নামানোর পরে আহ, শেষে তো একটা ফাইল জেনারেট হয়, ওই ফাইল জেনারেট হচ্ছে না আমার এখানে অ্যান্টিভাইরাস অফ করে ক্র্যাক দিচ্ছিলেন? করার সময় আমারও একটা ফাইল। সেম আমারও সেম অবস্থা। ওই সফটওয়্যারটা বাদে সবগুলাই ইনস্টল করতে পারছি, কিন্তু এসডিপটা করতে পারি নাই। আচ্ছা, এসডিপি এর ক্ষেত্রে আসলে এসডিপি এর আবার বিভিন্ন রকমের রিকোয়ারমেন্ট থাকে। অনেক সময় অনেক পিসিতে এসডিপি ইনস্টল হয় না। তো আপনারা যদি কেউ ইনস্টল করতে না পারেন, ওইটা নিয়ে আসলে আমার মনে হয় এত ইয়ে করার দরকার নাই। না পারলে ওটা বাদ দিয়ে দেন। আমরা যখন ফাউন্ডেশন ডিজাইন করব, আমরা সেফেই সবকিছু করতে পারবো, ঠিক আছে? যদি কারো হয় তাহলে সমস্যা নাই, হইলে তো ভালো। আর যদি না হয় কারো ক্ষেত্রে, তাহলে আমরা সেফ যদি ইনস্টল থাকে তাহলে আমাদের চলবে, ঠিক আছে? এসডিপি এর ওইটার ওদের আবার অনেক রিকোয়ারমেন্ট থাকে। অনেক পিসিতেই আমি দেখছি যে ওইটা ইনস্টল হয় না ঠিকভাবে। ভাই ওটা ইনস্টল হয়, ইউটিউবে নতুন একটা ভিডিও আপলোড দেওয়া আছে, ওইটা দেখে যদি ক্র্যাক করা যায় তাহলে হয়। ঠিক আছে, তাহলে আপনারও কাছে যদি ওরকম কোনো ইয়ে থাকে, আপনি ওই লিঙ্কটা যাদের হচ্ছে না তাদের সাথে একটু শেয়ার করে দিন। জি, ঠিক আছে। আর কোনো জিজ্ঞাসা আছে কারো? স্যার, ডিফাইন থেকে কি ম্যাটেরিয়াল প্রপার্টিজ অপশনে গেলেন? ডিফাইন থেকে ম্যাটেরিয়াল প্রপার্টি, এই যে ডিফাইন থেকে ম্যাটেরিয়াল প্রপার্টি। আচ্ছা স্যার। প্রবলেম হচ্ছে কোনো? হ্যাঁ স্যার, মানে ডিফাইন থেকে ম্যাটেরিয়াল প্রপার্টিজ এ গেলেই কি ওই অপশনগুলো আসবে, নাকি আপনি ওই যে প্রথম দিকে ফাংশনের? ম্যাটেরিয়াল প্রপার্টিতে গেলে তো আমরা ম্যাটেরিয়াল গুলা পাবো। এখন এখান থেকে আপনার কনক্রিটের ম্যাটেরিয়াল বা স্টিলের ম্যাটেরিয়াল যেটাই হোক, সেটা আপনার এখান থেকে যেটা লাগবে সেটা আপনি এখানে মডিফাই করে নেবেন, ঠিক আছে? অ্যাড কপি অফ ম্যাটেরিয়াল দিয়ে এটা মডিফাই করে নিতে হবে। জি জি জি, এখন বুঝতে পেরেছি। আর স্যার, এটা তো আজকে যদি এখন করে আমি কেটে দেই, তারপরে এই ফাইলটা যখন আমি পরবর্তীতে কাজ করব তখন আমি এটা কোথায় পাবো? এটা আপনি যেই লোকেশনে সেভ করছেন ওখানেই তো পাবেন। আপনি যেই লোকেশনে ফাইলটা সেভ করছেন এটা আপনি আলাদা একটা ফোল্ডার করে নেবেন। ওই ফোল্ডারের ভিতরে আপনি সবগুলা প্রতিদিনের ফাইলগুলো ওখানে রাখবেন। আচ্ছা আচ্ছা, তারপর নেক্সট ওখান থেকেই কাজ করতে পারবো, তাই তো? নেক্সট দিন আপনি যখন কাজ করা শুরু করবেন, আপনি আগের ফাইলটাকে কপি করবেন। কপি করে আপনি এটাকে মনে করেন আজকেরটাকে যদি আপনি ডে 1 নাম দেন, সেটাকে আপনি আবার ডে 2 নাম দিবেন। প্রতিদিন আপনি হচ্ছে আগের ফাইলটাকে কপি করে বা সেভ এস করে আপনি হচ্ছে নতুন একটা নাম দিয়ে নতুন করে কাজ শুরু করবেন। স্যার, আর কোনো ফাইল জিজ্ঞাসা সেভ আছে? এজ অপশনে গিয়ে কিভাবে সেভ করতে হয় একটু যদি? এই যে এখানে আপনি ফাইল থেকে সেভ এসে যাবেন, ফাইল থেকে সেভ এসে যাবেন। সেভ এসে এগুলা গিয়ে আপনি যে কোনো একটা নাম দিবেন, নাম দিয়ে লোকেশনটা আগে ঠিক করে দিবেন, নাম দিবেন, নাম দিয়ে সেভ দিবেন, ঠিক আছে?
এখান থেকে যে কোনো একটা লোকেশন ঠিক করে দিবেন, নাম দিবেন, ওকে নাম দিয়ে ফাইলটা সেভ করে দিবেন। আর স্যার 60,000-এর যে 10% নিয়েছেন ওখানে কি 10% দিয়ে গুণ করে দিয়েছেন? 60,000-এর ক্ষেত্রে 10% না, 60,000 আপনি যদি 60 কেএসআই স্টিল ব্যবহার করেন সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার আপ টু 1.5 টাইমস, মানে 1.5 গুণ পর্যন্ত এটা বাড়ে। এটা টেনসাইল স্ট্রেংথটা 1.5 গুণ পর্যন্ত 1.5 টাইমস পর্যন্ত যায়। আর যদি আপনি 72.5 গ্রেড নিয়ে কাজ করেন তাহলে তখন এটা হচ্ছে আপনার 10% থেকে 15%, মানে 1.1 থেকে 1.15 পর্যন্ত এটা টেনসাইল স্ট্রেংথটা আপনার ইনক্রিজ করে। ঠিক আছে, তো তখন ওইটা হচ্ছে আপনার মনে করেন যদি 60 গ্রেড হয়, 60 গ্রেড এটা তো বাই ডিফল্ট দেয়া থাকে, ওইটা সাধারণত মডিফাই করা লাগে না। আপনি যদি 72.5 নেন তাহলে আপনার 72,500 পিএসআই হবে আপনার এফওয়াই এর ভ্যালু, ইল্ড স্ট্রেংথ। আর টেনসাইল স্ট্রেংথের ভ্যালু হবে 72,500, এর সাথে গুণ করবেন আপনি 1.1 দিয়ে। ঠিক আছে, 1.1 বা আপনি হয়তো ম্যাক্সিমাম 1.15 পর্যন্ত যাইতে পারবেন। আচ্ছা স্যার, আর 57,000 রুট এফসি প্রাইম যে 57,000 ইন্টু যত আছে তার পাওয়ার 0.5 দিব, তাই তো? হ্যাঁ, এটা আপনার ইউনিট থাকতে হবে পিএসআই। আচ্ছা, আর কোনো জিজ্ঞাসা আছে? ঠিক আছে, তাহলে আমরা ভাই আপনি আপনি যখন ফাইলটা ওপেন করছিলেন ওটা কি ইউজার রাখছিলেন নাকি হ্যাঁ আমি ইউজার রাখছিলাম। রিজিয়নের ওখানে? হ্যাঁ ইউজার জি রাখছিলাম। ভাই, আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। আমরা হচ্ছে আগামী আমাদের শিডিউল অনুযায়ী আমাদের ক্লাসগুলো চলতে থাকবে। কোনো কারণে যদি শিডিউল আমাদের চেঞ্জ করতে হয় সেটা আমি আগে জানাই দেবো। আগামী ক্লাস হচ্ছে আমাদের রবিবার, তাহলে রবিবার ইনশাল্লাহ 9টার সময় আমাদের ক্লাস শুরু হবে। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম। ওকে ভাই একটু ভিডিওটা তাড়াতাড়ি আপলোড দিয়ে দিন, মানে আমরা অনেকে মিস করছি, তো তাহলে ভিডিওটা দেখে আর কি ওকে, ঠিক আছে। কাজগুলো করেন।